বলে মা এবার প্রসাদ ভোজি হও, মালা পরো, তিলক করো, হরিনাম করো, নামমালা করো। এবার তো সময় ঘনিয়ে এলো। মা বলে না বাবা পারি না। বলে কেন? বলে বৌমা তো অর্ধেকের বেশি দিন বাপের বাড়ি গিয়েই থাকে, এ বাড়ি থাইকে ছেলেকে রাইতে দিলে তবে না। আর নাতি হোক বাবা, নাতি ঘরে আসুক, তখন ছেলে বৌমা ঘোর সংসারী হয়ে যাবে। আমি হরিভজন করবো, আমি হরিনাম করবো, নামমালা করবো, প্রসাদ ভোজি হয়ে যাবো। যতক্ষণ না চুলের মুঠি ধরে কেশা আকর্ষণ করে শ্রী গুরুদেব কৃপা করে রাধারানীর কুঞ্জ অবধি পৌঁছে দিয়ে আসছেন, ততক্ষণ তিনি হাল ছেড়ে দেবেন না। ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমৃত্যু অবধি এ কথার রস, এই নামের রসকে পরিত্যাগ করা যাবে। কবির হৃদয়ম নারদাদি বেদব্যাস যে কথার পারাবার খুঁজে পায় না। কলমশ, কলির যত কলমশ তার থেকে আমাদের উদ্ধার করে তোমার কলমশ। শ্রবণ শুনলেই মঙ্গল, শ্রীমদাততম যে বলছে তার তা, যে শুনছে তার মঙ্গল, যিনি বলছেন তার মঙ্গল। তাহলে যাহারা কথার আয়োজক, যারা এত কষ্ট করে এই কথার আয়োজন করলেন, তারা কি পেলেন? বললেন এ জগতের যত যত পুণ্য কর্ম গুণে গুণে শেষ করা যায় না, তত তত পুণ্য একত্রিত হয়ে লাভ হয় কেবল মাত্র তোমার কথার আয়োজন। ভ্রবী গণন্তিতে ভূরিদা জনা। শ্রীমদ্ ভাগবতম। মনু মহারাজ, প্রজাপতি মনু তপস্যারত। কেন না স্বয়ং ভগবানকে পুত্র রূপে চায়, স্বয়ং ভগবানকে পুত্র রূপে কামনা করছেন। ভগবান দর্শন দিয়ে বললেন, হে মনু, আমি তোমার বাড়ি যাব না, আমি তোমার পত্নী শতরূপার গর্ভ হইতে জন্ম নেব না, তোমার কনিষ্ঠ কন্যা দেবহূতি আমাকে পুত্র রূপে লাভ করবে। এদিকে বিন্দু নদীর তটে সাধনরত রয়েছেন কে? কর্দম ঋষি, ঋষিবর কর্দম। এই কর্দম ঋষির ইনিও তপস্যারত। কর্দম ঋষি ইনিও তপস্যারত। ভগবান এসে সম্মুখে দাঁড়িয়েছেন। বলো কর্দম, কি চাই তোমার? কর্দম বললেন, ঠাকুর আমি বিয়ে করতে চাই। ভগবান বললেন, আমায় ডেকে এনেছো, ভালো কথা না? বিয়েই যদি করতে চাও তো কত নারী আছে, যাকে মনে ধরে বিয়ে করো। বলছে না প্রভু, আমি বিয়ে তো করতে চাই, কিন্তু এমন রমণীকে বিবাহ করব যার গর্ভ হইতে আপনি পুত্ররূপে জন্মগ্রহণ করবেন, যার গর্ভ হইতে আপনি পুত্র রূপে আসবেন, আমি তার কে বিবাহ করব। কৃপা করে এমন নারী সন্ধান আমায় দিয়ে দিন। ভগবান বললেন, তথাস্তু। আগামীকাল সকাল বেলায় প্রজাপতি মনু নিজের কন্যা দেবহূতিকে নিয়ে তোমার কাছে আসবে। তুমি তার পানি গ্রহণ করো। মাতা দেবহূতির গর্ভ হইতে আমি পুত্র রূপে জন্মাবো। মনু মহারাজ এসছেন, সঙ্গে নাগারা দন্দুভি সানাই। বিন্দু নদের তটে তপস্যা করছেন কর্দম ঋষি। মনু মহারাজকে দেখে জিজ্ঞাসা করলেন, দ্রুতাগমন কারণম, কি হেতু আগমন হয়েছে আপনার, বলুন। মনু মহারাজ বললেন, এই যে আমার কন্যা দেবহূতি,
একে আপনার সঙ্গে বিবাহ দিতে নিয়ে এসেছি, ভগবান আদেশ করেছেন। কর্দম ঋষি ধ্যানস্থ হয়ে বসেছিলেন, চোখটা খুলে একটু দেবতীর দিকে আনয়নে তাকালেন, তাকিয়ে বলছেন, কাকে বিয়ে দিতে নিয়ে এসেছেন? এই মেয়েটাকে? এ তো শালঙ্করা মহারাজ, সারা গায়ে গয়না পরে সাধুর কাছে এসেছে। সাধুর কাছে কিভাবে আসতে হয় সেটাই যার জানা নাই, সে কি করে আমাকে বিবাহ করবে? আমার না আছে চাল না চুলো, বিন্দু নদের তটে একাকী থাকি, বাস করার জন্য একটি পত্রকুটিরও নেই, পর্ণকুটিরও আমি গ্রহণ করি না। তো আপনার কন্যা এত সারা গায়ে গয়না পরে এসেছে, রাজদুলারি, কেন অযথা সাধুর সময় নষ্ট করতে এসেছেন? এ কন্যাকে নিয়ে যান, নিয়ে গিয়ে বরঞ্চ কোন রাজপুরুষের কণ্ঠ লগ্না করে দিন, কোন রাজার কণ্ঠে ঝুরিয়ে দিন। সাধুকে বিবাহ করার মতো যোগ্যতা এর নাই। সে কি বলছেন? আরে স্বয়ং ভগবান আদেশ করেছেন, স্বয়ং ভগবান বলেছেন আমার কন্যার গর্ভ হইতে পুত্র রূপে আসবেন। ভগবান হয়তো ভুল বলেছেন। আরে মহারাজ, মাটি যতক্ষণ না আগুনে পড়ে ততক্ষণ তার থেকে উত্তম মূর্তি নির্মাণ হয় না। পাথর যতক্ষণ না ঘষে দেখা হয় ততক্ষণ সেটি কোষ্ঠী পাথর কিনা বিচার হয় না। যে রমণী সর্বাঙ্গে অলঙ্কার যুক্তা হয়ে এসেছেন, যিনি ভোগ বিলাস সংযুক্তা, তিনি ত্যাগের তিতিক্ষায়, ত্যাগের পরাকাষ্ঠায় আমার ধর্মপত্নীর ধর্ম কি করে নির্বাহ করবেন? নিয়ে যান, নিয়ে যান, নিয়ে গিয়ে কোন রাজপুরুষের সঙ্গে বিবাহ দিয়ে দিন। মনু মহারাজ বারবার করে কাকুতি মিনতি করছেন, আর কর্দম ঋষি বারবার করে তিরস্কার করছেন। মনু মহারাজ বলছেন, তাহলে কি আপনার ভগবানের কথাতে বিশ্বাস নাই? তাহলে কি আপনি ভগবানের কথাকেও মিথ্যা বলছেন? কর্দম ঋষি বললেন, শুনুন মহারাজ, স্বয়ং ভগবান হলেও ভগবানকেও শাস্ত্র মতেই চলতে হয়। ভগবান স্বয়ং শাস্ত্রের ঊর্ধ্বে নন, ভগবানকেও শাস্ত্র মানতে হয়। শাস্ত্র সবার উপরে, শাস্ত্রের উপরে কিছু নেই। যিনি স্বয়ং ভোগী, ভোগবিলাস যুক্তা, সেই রমণীর গর্ভ হইতে ভগবান কি করে আগমন করবেন? এ অসম্ভব, নিয়ে চলে যান। মনু মহারাজ কন্যাকে বললেন, ওরে দেবহূতি, এ কোনো মতেই তোকে বিবাহ করবে না, তুই চল দেবহূতি। দেবহূতি যেতে চাইলেন না। ওরে মা, এ ঋষি তোকে বারবার অপমান করছে, তিরস্কার করছে, বাপ হয়ে আমার দেখতে ভাল লাগছে না রে মা, তুই চল। পিতা, অপমান উনি আমার দেহটাকে করছেন, অলংকারটা আমি দেহে পরেছি, আত্মা কোনো অলংকার পরে না বাবা। আত্মার অলংকার একটি, সেটি হচ্ছে হরিনাম। আমার আত্মার তো কোনো অলংকার পরেননি। কর্দম ঋষি শুনছেন কন্যার কথাগুলো। ঋষি তো যাচাই না করে তার পত্নী গ্রহণ করবেন না। দেবহূতি বলছে, আমার আত্মার তো কোনো অলংকার করেনি, অলংকার করেছে আমার দেহটা। তো উনি আমার দেহ দেখে কি করে বিচার করলেন যে আমি ভোগী না ত্যাগী? ওরে মা, তোকে বিবাহ যখন করবেই না, তুই এখানে থেকে কি করবি? তুই ফেরত চ। বাবা, হে পিতা, আমি তো বিবাহ করতে আসিনি। সে কি রে মা, তুই বিয়ে করতে আসিসনি তো তুই কি করতে এসেছিস? পিতা, বিবাহ করার উদ্দেশ্যে আমি এখানে আসি নাই। আমি এসেছি তো ভগবানের মা হওয়ার বাসনা নিয়ে। বিবাহটি আমার কাছে মুখ্য নয়, আমার কাছে মুখ্য হচ্ছে
ভগবানের মা হওয়া, আমি গোবিন্দের গর্ভধারিণী হতে চাই, আমি ভগবানের মা হব বলে এসেছি পিতা। আমি কোন কাউকে বিবাহ করার মানুষ সেখানে আসি নাই। আপনি আমায় কোথায় নিয়ে যাবেন পিতা? আমি যে স্বপ্ন দেখেছি, আমি যে স্বপ্ন দেখেছি পিতা, আমি ভগবানের মা হব। আমি ভগবানের মা না হয়ে এই স্থান পরিত্যাগ করে কোথাও যাব না পিতা। আমি এই স্থান পরিত্যাগই করব না পিতা। আমি ভগবানের মা হতে এসেছি, আমি ভগবানের মা হয়ে তবে এই স্থান থেকে গমন করব, তার পূর্বে নয়। মনু মহারাজ বললেন, কন্যা তুই তো কোনো কথাই শ্রবণ করছিস না। দেবহূতি কর্দম ঋষির সম্মুখে হাত জোর করে বললেন, হে ঋষিবর, আপনি বলেছেন আপনি বিন্দু তটবাসী, ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা, আপনার চাল চুলা নাই, মেনে নিলাম। হে ঋষিবর, আপনি বলেছেন আপনি আমায় না গৃহ দেবেন, না বস্ত্র, না অলংকার, তাও মেনে নিলাম। কিন্তু প্রতিশ্রুতি দিন, যতক্ষণ না আপনি স্বয়ং ভগবানকে আমার কোলে এনে দেবেন, ততক্ষণ আপনি আমায় পরিত্যাগ করবেন না। কর্দম ঋষি মুখে হ্যাঁ না কিছু বললেন না গো মা, শুধু চোখটা বন্ধ করে ধ্যানস্থ হয়ে পড়লেন। মুখে হ্যাঁ না কিছু বলবেন তো, কিছু বললেন না, মৌন সম্মতির প্রকাশ। চোখটা বন্ধ করলেন, করে আবার ধ্যানস্থ হয়ে পড়লেন। কেবল এই মৌনতা, এটাকেই দেবহূতি সম্মতি বলে গ্রহণ করে এই বিন্দু নদের তটে কর্দম ঋষির সেবায় 12টি বছর কাটিয়ে দিলেন। কি ত্যাগ, কি তিতিক্ষা, কি তপস্যা! চিন্তা করতে পারো মা, কি সাংঘাতিক ভক্তির অনুকম্পা! ভগবানের মা হবেন বলে রাজার বাড়ির মেয়ে জীবনে কষ্ট কি জিনিস দেখেননি, স্বর্গের দেবীর মতো থেকেছেন, আজ মাটিতে কোমল চরণ রেখেছেন। এখানে কর্দম ঋষির জীবন্ত জীবন নয়, শুধু আধার। সেই আধারকে আলো করে কর্দমের ঔরস জাত সন্তান ভগবানকে কোলে আনবেন বলে এসেছেন দেবহূতি। ভগবানের মা হওয়া তো সোজা না গো মা। ভগবানের মা হয়ে সাজা যায়, নাটক করা যায়, ভগবানের মা হওয়া তো সোজা না। ভগবানের মা হবে, তোমার সামনেই তোমার পুত্রকে 12 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেওয়া হবে। তুই ভগবানের মা হবে, তোমার দাদা তোমার কেশা আকর্ষণ করে তোমার স্বামী সহ বিবাহের রাত্রেই তোমাকে জেলখানায় পুরে দেবে। তোমার সামনে তোমার 6টা সন্তানকে আছাড় মেরে মেরে ফেলা হবে। ভগবানের মা হবে মা। 9টা কন্যা সচিমাতার গর্ভে যেই না সন্তান আসে, অদ্বৈত গ্রহ প্রণাম করে, আর যেই না প্রণাম করে গর্ভপাত হয়ে যায়। সীতানাথ মনে করেন বলে ভগবান এসেছেন, এই মনে করে প্রণাম করছে না, যেই প্রণাম করছে গর্ভপাত হচ্ছে। এতগুলি কন্যার মৃত্যু দেখেছেন সচিমাতা। জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে গমন করলেন। পতিবিয়োগ হয়ে গেল, বৈধব্য যোগ নেমে এলো। তবু সুখের দিন দেখলেন, নিমাই পণ্ডিতের মতো পুত্র পেয়েছেন। সেই মায়ের বুকটা ফাটিয়ে দিয়ে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গমন করলেন। ভগবানের মা হওয়া তো সোজা নয় মা। দুদিন দীক্ষা হলো কি হলো না, প্রসাদ ভোজি হতে পারলো কি পারলো না, এখনো মুখ খুললে হয়তো আমিষের গন্ধ বেরোবে কদিন আগেকার। এখনো অশ্রুকম্প পুলকে দেহটা সুসজ্জিতই হলো না। আর ট্রেনে বাসে টামে রাস্তায়
ঝুড়ির মধ্যে একটা গোপাল নিয়ে ঘোরাঘুরি শুরু হয়ে গেল। কি না, গোপালের মা হয়ে উঠেছে, ঝুড়ির মধ্যে একটা গোপাল নিয়ে ঘোরা আরম্ভ করে দিয়েছে। ভগবানের মা হওয়া মানে ট্রেনে বাসে ট্রামে রাস্তায় গোপাল নিয়ে ঘোরা নয়। সাধনের স্তর সনাতন ধর্ম অত ঠুনকো নয় যে আমাদের ইষ্ট দেবতাকে, আমাদের সেবিত বিগ্রহকে ট্রেনে বাসে ট্রামে রাস্তায় হাটে বাজারে যেখান সেখান কোলে করে নিয়ে আমাদের ঘুরে বেড়াতে হবে। শ্রী বিগ্রহ গর্ভ মন্দিরেই শোভায়মান, বাইরে নয়, বাইরে নয়। ভগবানের মা হওয়া অত মুখের কথা। দেবহূতি 12টা বছর ধরে একাধারে সেবা করলেন ঋষিবর কর্দমে। 12 বৎসর। এই 12 বছরে কর্দম ঋষি একবারের জন্য দেবহূতির দিকে ফিরে তাকায়নি। একবারের জন্য তার কুশল মঙ্গল জিজ্ঞাসা করেনি রাজার বাড়ির মেয়েটার, যে তুমি খেয়েছ, তো কপালে খাওয়া জুটছে। বরঞ্চ রাজার বাড়ির মেয়েটা গাছের কন্দমূল ফল আদি এনে কর্দম ঋষিকে সেবা করাচ্ছেন, যা খেয়ে ঋষিবর কর্দম তপস্যা করছেন। 12 বছর পরে কর্দম ঋষির ধ্যান ভাঙল। 12 বছর পর কর্দম ঋষির ধ্যান ভাঙল। চোখটা তাকিয়ে দেখে বললেন, কে হে তুমি মা? তো কে তুমি মা? ভাবতে পারছেন? 12 বছর ধরে যে লোকটা বসে আছে আর এই রমণীটি, রাজবাড়ির মেয়েটি কন্দমূল আদি এনে জঙ্গলে তাকে সেবা করাচ্ছে, তার চরণ সেবা করছে। 12 বছর পর দাঁড়িয়ে মনে হলো, চোখটা খুলে, কে হে তুমি মা? কিরকম রাগটা উঠবে, ঝগড়া করতে ইচ্ছা করবে, তাই না? 12 বছর পরে একবার তাকালো, তাও বউকে মা বলছে, কি সাংঘাতিক বিষয়। কিন্তু দেবহূতি রাগ করল। দেবহূতি বড় স্মিত কণ্ঠে উত্তর করলেন, আমি মা নই, আমি দেবহূতি, আমি মনোকন্যা দেবহূতি, আমি মনোকন্যা। পিতার সাথে 12 বছর আগে আপনার কাছে এসেছিলাম ভগবানের মা হব বলে। তুমি সেই দেবহূতি? আরে তুমি তো শালঙ্করা হয়ে, স্বর্গের লক্ষ্মী হয়ে আমার কাছে এসেছিলে। কোথায় তোমার সে রূপ? কোথায় তোমার সে অঙ্গকান্তি? কোথায় তোমার স্বর্ণভূষণ? দেবহূতি উত্তর করছেন, যার স্বামী সেজেছেন ভস্মভূষণে, তার কি হবে বলো স্বর্ণাভরণে? যার স্বামীর গায়ে মাটি মাখা, দ্বাদশ সঙ্গে তিলক করা, তুলসী রুদ্রাক্ষ স্ফটিক পদ্মবীজি যার অঙ্গের অলঙ্কার, তাকে কি আর সোনার গয়না পরে মানায়? তাকে কি কখনো স্বর্ণ অলঙ্কার পরে মানায় না? তাকে কদাপি স্বর্ণ অলঙ্কার পরে শোভা পায় না। কর্দম ঋষি সন্তুষ্ট হলেন, যা বিন্দু নদ হইতে স্নান করে আসো, তোমার 12 বছরের তপস্যার প্রতিফল তুমি পাবে। এই 12 বছর ধরে তুমি যে এক নাগারের সেবা করেছ আমার, তার প্রতিফল আমি তোমায় অবশ্যই দেব। বিন্দু নদে স্নান করতে গিয়ে ডুব দিলেন দেবহূতি। জলের তলায় বিরাট একটি প্রাসাদ, প্রাসাদ থেকে শত শত নারী বেরিয়ে আসছেন। কারুর হাতে কঙ্কি কাটা,
কারুর হাতে আমলকি তৈল, কারুর হাতে মঙ্গালিপ্ত দর্পণ, কারুর হাতে স্বর্ণ অলংকার। দেবতী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? কি তব পরিচয়? রমণীগণ বললেন, আমি গঙ্গা। কে বলেন আমি যমুনা, কে বলেন আমি ফল্গু, কে বলেন চক্রতীর্থ। আমি তো আপনাদের চিনি না, আমি তো আপনাদের ডাকিনি, আমি তো জীবনে কোনোদিন তীর্থে যাইনি। তীর্থ কাকে বলে আমার তো জানা নাই, তবে আপনারা কেন এসেছেন এখানে? হে দেবতী, এটা সঠিক কথা যে তুমি জীবনে কখনো তীর্থ করো নাই, কিন্তু তুমি যেটা করেছ, তুই 12 বছর ধরে একাধারে বৈষ্ণব সেবা করেছ। তুই 12 বছর ধরে একাধারে বৈষ্ণবের চরণ সেবা করেছে দেবতী। তাই আজ আমরা সকল তীর্থগণ তোমার সেবা করব বলে আবির্ভূত হয়েছি। সকল তীর্থগণ দেবতীর জয়ধ্বনি দিয়ে উঠলেন, সকলে বৈষ্ণবের জয়ধ্বনি দিচ্ছেন বারংবার, আর দেবতীর চরণ সেবা করছেন তীর্থরাজিগণ। কেন না? দেবতী 12 বছর ধরে একাধারে বৈষ্ণবের চরণ সেবা করেছে। তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনেরই ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তাহলে কি তীর্থে যাব না? শাস্ত্রে বললেন, তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চ, বৈষ্ণবেরও সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরশ। তা তীর্থে যাব না? যাব। তীর্থে পরিশ্রম বললেন কেন? মনের ভ্রম বললেন কেন? কারণ গোবিন্দ পাদ পদ্মে চতুর কলস কোণাষ্টকম বিরাজ করছে। অষ্টকোণ অষ্টবসুর প্রতীক, চতুর কলস 4টে কুম্ভের প্রতীক। প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়ন, নাসিক, এই 4 কলসে গোবিন্দ চরণ পদ্মে বিরাজ করছে। তাই যে গোবিন্দ চরণ কমলে ডুব দিয়েছে, গোবিন্দ পাদ পদ্মে নিজেকে নিতাই গৌর হরিবল বলে নিবেদন করেছে, তার আলাদা করে কোন তীর্থে গমন করতে হয় না। সে ওখানেই ওই চরণ কমলেই সকল তীর্থ লাভ করে। তাহলে কি বাবা তীর্থে যাব না? না, যাব না। কেন যাব? সাধু সঙ্গের লালসা, বৈষ্ণবেরও সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ। এখন তীর্থ চলছে প্রয়াগরাজে। আমি 4 দিন হলো ফিরলাম সবে। লক্ষ লক্ষ লোকের ভিড়, মানুষ মারা যাচ্ছেন, তারা জানেনও না যে তারা কেন তীর্থে গেছে। মানুষের হুজুগ উঠলো তো ডুব দিতে ছুটল। আদৌ কি কুম্ভ? কেন গেলেন? তীর্থে ডুব দিলেই যে পাপ চলে যাবে, ভ্রান্ত ধারণা। যারা সেখানে কল্পবাসী, সেই তীর্থে গিয়ে সাধু সঙ্গের জন্য তীর্থে যাওয়া, ডুব দেওয়ার জন্য নয়। তীর্থ কি মা? বলেন কুম্ভ মেলা। কিসের মেলা? প্যান্ডেলের, লাইটিং এর না। কিসের মেলা? মানুষের। কিসের মেলা? তীর্থ 2টি জিনিসের মেলা। কি কি? একটি হচ্ছে গুরু, আর একটি হচ্ছে চেলা। আপনি যে সম্প্রদায় যান, 10 নামা সম্প্রদায়, 10 নামা সন্ন্যাসী পরম্পরায়, গিরি, পুরী, ভারতী, অরণ্য, সরস্বতী, বা আমাদের বৈষ্ণব আখাড়ায় যান, সে মধ্যাচার্য হোক বা নিম্বার্ক হোক, বিষ্ণুস্বামী হোক, আমাদের গৌরীয় বৈষ্ণব হোক,
তীর্থ হচ্ছে দুটির মেলা, একটা হচ্ছে গুরু আর একটা হচ্ছে শিষ্য। সর্বত্র তাদের শিষ্যরা তাদের গুরুকে নিয়ে মেতে উঠেছেন, আর গুরু শিষ্যের সঙ্গে হরি কথায় মেতে উঠেছেন। এটাই তীর্থের প্রতিফল। ওখানে গিয়ে ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি করে স্নান করে কেউ মোক্ষ লাভ করে ফেলবে না। যে তীর্থে যাও, তো বৃন্দাবনে ডুব দাও, রাধা কুণ্ডে গিয়ে আমাদের নবদ্বীপে সুরধ্বনিতে ডুব দাও, বারাণসীতে ডুব দাও, চাই হরিদ্বারে মা, সাধু সঙ্গটা প্রধান। সাধু সঙ্গ না করে ডুব দিলে কিচ্ছু লাভ হবে না, কেবল কষ্টটাই হবে, দেহের পরিশ্রম হবে, আর কিচ্ছু হবে না, আর কিচ্ছু লাভ নেই, কোনো লাভ হবে না। পরিশ্রম তাই বললেন তীর্থযাত্রা পরিশ্রম, সকলে মনেরই ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, সেখানেই সিদ্ধি লাভ। আমি আমার এই 18 বছর হচ্ছে গৃহত্যাগী জীবন আমার, এখানে তো অধিকাংশরাই আমাকে চেনেন আশা করি, সন্ন্যাসের আগেও আমাকে দেখেছেন। পরপর 3 বছর ভজন সন্ধ্যা করেছি এই মঞ্চে, এবং আপনাদের এখানে নগর পরিক্রমাতেও কীর্তন করেছি পরপর 4-5 বছর। সন্ন্যাসের আগেও আমাকে আপনারা দেখেছেন। আমি আমার এই 18 বছর গৃহত্যাগী জীবনের আমি হাজারো এমন সাধু দেখেছি, হাজারো এমন গৃহস্থ দেখেছি মা, বিশ্বাস করুন, যারা সারা জীবন রাধাকুণ্ডে কাটালেন, বৃন্দাবনে কাটালেন, কিন্তু মরলেন আমাদের কলকাতার হসপিটালে। কুণ্ডের রস প্রাপ্তি হলো না, তীর্থ প্রাপ্তি হলো না মা। তীর্থ মানে তীর্থে গিয়ে পাঁচাল করা নয়, তীর্থ মানে ভালো খাবো, ভালো করবো, ভালো হোটেলে থাকবো, সুন্দর ঘুরবো, এটা তীর্থ করা নয়। তীর্থ মানে সাধু সঙ্গ করা। তীর্থ মানে কি মা? সাধু সঙ্গ করা। তাই সাধুর আরেক নাম হচ্ছে তীর্থঙ্কর। সাধুকে কি বলা হয় আরেক ভাষায়? তীর্থঙ্কর। যার সঙ্গ করলেই তীর্থের প্রতিফল লাভ হয়ে যায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করে বৈষ্ণবের। সাধু সঙ্গটা মূল। সে রাধাকুণ্ডের চানে যান, আর নবদ্বীপের চানে যান, হরিদ্বারে যান, বা এলাহাবাদের প্রয়াগে যান, সাধু সঙ্গ করুন। উত্তম বক্তাদের চরণ তলে বসে একটু হরি কথা শুনুন, তাদের উপদেশ শুনুন। শুধু ডুব দিলে লাভ হবে না মা। হ্যাঁ, একটি জিনিস লাভ হবে। কি লাভ হবে? নিজে বলছে না যে বৈষ্ণব চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। তো সাধুরা স্নান করে উঠে গেলে তাদের চরণ জলটা তো পড়ে থাকবে, সেটা আমাদের দেহকে অভিষেক করলে তাতেও আমাদের ভক্তি সঞ্চার হবে। তার জন্য ধাক্কা ধাক্কি করে আগে থেকে গিয়ে স্নান করার প্রয়োজন নেই। সাধুরা স্নান করে উঠে গেলে তারপরে গিয়ে 1 মাস পরে ডুব দিয়ে আসলেও চলছে, অসুবিধা নাই এখন। সাধু সঙ্গটা মুখ্য, হরি কথাটা মুখ্য, অন্য কিছু নয়। আসলে আমরা মুখ্যটাকে গৌণ করলাম আর গৌণটাকে মুখ্য করলাম। ডাক্তার ওষুধ দিলেন, একটা মলম, একটা ট্যাবলেট, ট্যাবলেটটাকে গুঁড়ো করে কপালে লাগিয়ে দিলাম, আর মলমটাকে খেয়ে নিলাম। আমাদের অবস্থা, আমাদের পরিস্থিতি হচ্ছে আজ বর্তমান দিবসে তাই। সাধু সঙ্গটা মুখ্য। তীর্থ মানে সাধু সঙ্গ করা। তীর্থরা দেবহূতির কাছে ছুটে এসেছেন। দেবহূতি তো জীবনে তীর্থযাত্রা করেন, তাহলে কেন এলেন? তীর্থগণ বললেন, হে দেবহূতি, 12টি বছর ধরে বৈষ্ণব সেবা করেছো, তাই আজ আমরা তোমার কাছে ছুটে এসেছি। কেন জানো? আমরা তোমার কাছে ছুটে এসেছি তোমার সেবা করব বলে। তোমার মতো বৈষ্ণব কোথায়?
যে বৈষ্ণবের সেবা করলেন নির্বাক হয়ে 12টি বছর ধরে, তাই তোমার কাছে ছুটে এসেছি। দেবহূতিকে নববধূর সাজে সাজিয়েছেন, বড় সুন্দর দেখতে হয়েছে দেবহূতিকে। বিয়ের কনের সাজে সেজে দেবহূতি বাইরে বেরিয়ে এসেছেন। বাইরে বেরিয়ে এসে দেখলেন যে গাছতলায় যে বটটা আমার বসেছিল গেল কই? কর্দম ঋষি নেই তো, কোথায় গেল? কি সর্বনাশ! আরে একে তো 12 বছর চেয়ে তাকালো না, যদিও বা তাকালো, বললো গিয়ে নদে চান করে আসো। চান করে সুন্দর সেজে এলাম, নববধূর সাজে বেরিয়ে এলাম, তো স্বামী নেই, পালিয়ে গেল আমাকে ছেড়ে। না পালাবে তো না, সাধু মানুষ, মিথ্যা তো বলবে না, গেল কই? দূরে দেখছেন এটি স্বর্গীয় বিমান, তাতে দুগ্ধ ফেনাবত একটি পালঙ্ক, শরবতের পেয়ালা হাতে নিয়ে একজন রাজপুরুষ বসে আছে, বড় সুন্দর দেখতে, মাথায় মুকুট, গলায় হার। দেবহূতির দিকে তাকিয়ে ইশারা করে বলছে, উঠে এসো। দেবহূতি লজ্জায় মলিন হয়ে যাচ্ছে। আরে এটা পরপুরুষ, এই পুরুষটি দেখতে খুব সুন্দর, তাহলে সাক্ষাৎ কামদেব মনে হচ্ছে। পরক্ষণে দেবহূতি ভাবছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার স্বামী নয়, ওর দিকে তাকাচ্ছে কেন? আরে আমার সে গুরুবরটা গেল কই? মাথা ভর্তি জটা, মুখ ভর্তি দাড়ি, গায়ে উই পোকা উঠে গেছে। বুড়ো বরটা কই গেল? গাছের তলায় ছিল। ওটা তো আমার বর না, বরটাকে দেখতে এত সুন্দর মোটেও না, বরটা গেল কই? বুড়োটা। পুরুষটি আবার বলছে, আরে দেবহূতি উঠে এসো। দেবহূতি বলছে, হ্যাঁ হ্যাঁ গো, আবার ডাকছে। এ পর পুরুষ নামে ডাকছে কেন? বরটা গেল কোথায়? দেবহূতি, আরে আমি তোমার স্বামী ঋষি কর্দম, উঠে এসো। দেবহূতি চোখ বড় করে বলছে, বাবা, আর স্বামীকে দেখতে এত সুন্দর, ওই বুড়ো লোকটা এরকম হয়ে গেছে? এক মুখ দাড়ি, মাথা ভর্তি জটা, গায়ে মায় উই পোকা চড়ে বেড়াচ্ছে, ওটা দেখতে এরকম হয়ে গেল কি করে? যোগী পুরুষ, যোগ বলে এত সুন্দর রূপ ধারণ করেছেন, দেখে মনে হচ্ছে না সাক্ষাৎ কামদেব দাঁড়িয়ে আছে। উঠে এসো দেবহূতি, তোমার 12 বছরের তপস্যার ফল তুমি নিশ্চয়ই পাবে, উঠে এসো। দেবহূতিকে নিয়ে মা ভ্রমণ করলেন স্বর্গীয় বিমানে। দেবহূতি একে একে 9টি কন্যার জন্ম দিলেন। এরা কারা? এরা আর অন্য কেউই নয়, এরাই আমাদের নববিধা ভক্তি, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন ইত্যাদি। কর্দম ঋষি বললেন, দেবহূতি, তোমার সঙ্গে অনেক বছর বিহার করেছি, এবার আমায় তবে যেতে দাও। এবার আমি তাহলে আবার সাধন করতে যাই। স্বর্গের গন্ধর্বরা যা পায় না আমি তা তোমায় দিয়েছি। তুমি 12 বছর তপস্যা করেছিলে, 12 বছর আমার সেবা করেছিলে, পরিবর্তে আমি তোমায় এই এত 1000 বছর, আর কোন 1000, মানুষ্য দেহের নয়, ব্রহ্মার কল্পকালের এত বছর আমি তোমাকে নিয়ে স্বর্গীয় বিমানে বিহার করেছি দেবহূতি। স্বর্গের গন্ধর্বরাও এত সুখ লাভ করে না, এবার আমায় যেতে দাও। দেবহূতি উত্তর করে বললেন, হে স্বামী, কাম উদযাপন করবো বলে তো আমি আপনার গলায় বড় মাল্য দিই। যদি আমার জীবনের সুখ ভোগ করারই হতো, জাগতিক সুখী ভোগ করার হতো, তাহলে কোনো না কোনো রাজপুরুষের গলায় বড় মাল্য দিতাম। আমি প্রজাপতি মনুর কন্যা, আপনার মতো দিনহীন ভিখারির ঘরে কেন আসতাম? আমি রতি দেবীর সৌভাগ্য তো চাইনি আপনার কাছে। আমি যা চেয়েছিলাম, যে স্বপ্ন দেখে আপনার ঘরে এসেছিলাম, তা কিন্তু এখনো পূরণ হয়নি স্বামী। আপনি আমায় কথা দিয়েছিলেন যে আপনি আমায় একটি পুত্র দেবেন। ভগবানের মা হব বলে এসেছিলাম আপনার দ্বারে, এখনো সেই ভগবানের মা হইনি। কর্দম ঋষি অবাক হয়ে গেলেন, আরে দেবহূতি,
কামনার এই শিখরে দাঁড়িয়ে ঋষি হয়ে আমি ভুলে গেছি যে আমি কেন তপস্যা করেছিলাম, কেন তোমায় পত্নী রূপে চেয়েছিলাম, আমি ভুলে গেছি। তুমি ভুলো নাই। আরে তুমি তো আমার মতো তপস্যা করোনি, তোমার আমার মতো শাস্ত্র জ্ঞান নেই, তুমি আমার মতো পড়াশোনা করোনি, তাহলে কি করে এই কামনার চূড়ান্ত শিখরে দাঁড়িয়ে তুমি নিজেকে অটল রাখলে, আর আমি ভুলে গেলাম কামাসক্ত হয়ে যে আমি ভগবানকে পুত্র রূপে চেয়ে সাধনা করেছিলাম। তোমায় প্রণাম, তোমাকে প্রণাম হে দেবভূতি, তোমায় প্রণাম। সত্যি তুমি ভগবানের মা হওয়ার যোগ্য, সত্যি তোমার গর্ভে ভগবান আসবেন। আমি এবার নিশ্চিত হয়ে গেলাম দেবভূতি, নিশ্চিত হয়ে গেলাম তোমার গর্ভ হইতেই ভগবান জন্মগ্রহণ করবেন। দেবভূতি মানে দেবতায় যার জীবনটি আহুতি চলে গিয়েছে তাকে কি বলা হয় মা? দেবভূতি। দেবযুক্ত আহুতি, যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে দেবযুক্ত আহুতি, তাহলে কি হবে না দেবতায় যার জীবনটি আহুতি দিয়েছে। যদি অলংকার দেখি, দেব বুদ্ধি যাহার মানে যার বুদ্ধিটা শতগুণ সম্পন্ন, তিনি রাজসিক তামসিক নন, যিনি কি না যিনি শতগুণ ধারণকারী। মা দেবভূতি, পিতা কর্দম। কর্দম মানে কাদা। কাদা কেমন নরম, তাতে যার ছাপ বসাও তার ছাপ বসে যায়, তাই না? আমাদের মনটা কেমন বলে, আমাদের মনটা হচ্ছে গালার মতন। তুমি একে বেশিক্ষণ হরি কথা শোনাও, হরিনাম শোনাও, দেখবে রাত্রিবেলা ঘুমের ঘরেও তুমি হরিনাম করবে। তুমি দুদিন আজে বাজে কথা বলো, আজে বাজে পাঁচাল পারো, রাত্রিবেলার স্বপ্নেও তুমি আজে বাজে পাঁচাল পারছো। আমাদের মনটা মা গালার মতো, তুমি একে যা করাবে তাই করবে। তুই হরি হরি করাবে, হরি হরি করবে, তুই টাকা টাকা করাও, এ করি করি করবে। তাহলে কি একবার হরি একবার করি, একবার হরি একবার করি সারা জীবনেই করবে? না। শ্রী গুরু দয়াল কান্ডারির করুণায় যখন একবার গলায় মালাটা উঠবে আর ললাটে রাধা কুণ্ডের রসটা উঠবে না, যতক্ষণ না চুলের মুঠি ধরে কেশা আকর্ষণ করে শ্রী গুরুদেব কৃপা করে রাধারানীর কুঞ্জ অবধি পৌঁছে দিয়ে আসছেন, ততক্ষণ তিনি হাল ছেড়ে দেবেন না। তাই তো সবকিছু ছেড়ে নিতাই গৌর পার্ষদদের চরণ কমলে আমরা আশ্রয় নিতে এসেছি। তাই তো গুরুপাদ পদ্মের চরণে আশ্রয় গ্রহণ করেছি মা, যে গুরুদেব আমি তো অধম, কিন্তু আপনি তো পতিত পাবন, আমার সাধন ভজন নাই, কিন্তু আপনি আমার এই দেহটাকে ধার রূপে নিয়ে নিন। আমি সাধন ভজন করতে পারবো না, আমার এই দেহটা দিয়ে আপনি ভজন করিয়ে নিন। আপনার তো এক মুখে হরিনাম করে হয় না গুরুদেব, তো আমার মুখটা দিয়েও আপনি হরিনাম করান। আপনার তো দু কানে হরি কথা শুনে সন্তুষ্টি আসে না গুরুদেব, তো আমার কান দুটোকে আপনি ধার রূপে নিয়ে নিন, আমার কান দিয়ে আপনি হরি কথা আস্বাদন করুন। তাই গুরুদেবের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দেন। তিনি করুণা করলে অতি অবশ্যই গোবিন্দ পাদ পদ্ম লাভ হবে। যদি তিনি করুণা না করেন, গুরু কৃপায় যদি তিনি করুণা না করেন, তাহলে কদাপি কদাপি আমরা লাভ করতে পারবো না, কদাপি গোবিন্দ চরণ লাভ হয় না। শ্রীগুরু চরণ কমলে উত্তম রতি আসবে, শ্রীগুরু চরণে রতি সেই উত্তম গতি, বেদে গায়ে যাহার চরিত।
तू मेरा जीवन आसरा मेरे शहंशाह मेरे सतगुरु प्यारे मैं बस गुण जीने एक तेरे सहारे আমার এই জীবন রূপী নৌকা, জীবন রূপী তরুণী জি নাইয়া, তাও আমি তোমার হাওয়ালে করে দিয়েছি, তোমার দায়িত্বে দিয়ে দিয়েছি। এবারে কি ডুবাবে কি ওঠাবে তা তোমার দায়িত্ব শ্রী গুরুদেব। अठ पर चरना दाता तेरा ही सरोर है, तेरा ही सरोर है। अतपत डाली डाली तेरा ही नूर है, तेरा ही नूर है। जगोदारस तनो पालिया अपना लिया, दुख फुल गए न सारे मैं बस गुण जीने एक तेरे सहारे। तू मेरा जीवन आसरा मेरे शहंशाह मेरे सतगुरु प्यारे मैं बस गुण जीने एक तेरे सहारे। बोल सतगुरु भगवान की जय हो। हरि बोल। हरि बोल। सभी मिलकर करताल की सेवा करते हुए अठ पर चरना दाता तेरा ही सरोर है, तेरा ही सरोर है। अत पत डाली डाली तेरा ही नूर है, तेरा ही नूर है। अठ पर चरना दाता तेरा ही सरोर है, तेरा ही सरोर है। अत पत डाली डाली तेरा ही नूर है, तेरा ही नूर है। जगदारस तनो पालिया अपना लिया, दुख फुल गए न सारे मैं तब से गुण जीने एक तेरे सहारे। तू मेरा जीवन आसरा मेरे शहंशाह मेरे सतगुरु प्यारे मैं बस गुण जीने एक तेरे सहारे। जय हो। सब एक साथ हाथ उठा हरि बोल। श्री राम है।
रात सुनाता था तेरिया कहानियाँ, तेरिया कहानियाँ। दिन रात सुनाता था तेरिया कहानियाँ, तेरिया कहानियाँ। रब नु बिलाया तनिया बरिया मेहरबानियाँ, बरिया मेहरबानियाँ। जगदारस तेनो पालिया रंग मालिया अजब नजारी मैं तब से गुण जीनिया एक तेरे सहारे। तू मेरा जीवन आसरा मेरे सहनसा मेरे सतगुरु प्यार। मैं तब से गुण जीनिया एक तेरे सहारे। मैं तब से गुण जीनिया एक तेरे सहारे। मैं तब से गुण जीनिया एक तेरे सहारे। बोले सतगुरु भगवान की जय। पिता कर्दम माता देवहूति जन्म निलेन एके एके 9টি কন্যা নববিধা ভক্তি। বুদ্ধি হবে কেমন না বুদ্ধি হবে দেবতার মতন অর্থাৎ সাত্ত্বিক গুণ সম্পন্ন। মন হবে কর্দম কাদার মতো নরম। গাহ গাহ পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। গৌরাঙ্গ বিহনে এমন দয়াল না দেখি। মন কেমন হবে না সরল সুন্দর বাচ্চাদের মতন। একে একে 9টি ভক্তি যাজন হবে। অন্তিমে কে আসবেন? স্বয়ং ভগবান। তা কি রূপে? জ্ঞান রূপে। এই জ্ঞান রূপী ভগবানকে যাজন করতে করতে অতঃপর ভক্তির উদয় হবে। এসেছেন জ্ঞানের কথা বলতে, কিন্তু মাকে উপদেশ করলেন ভক্তির কথা। জন্ম নিলেন কে না সাংখ্যযোগের ভগবান। বলো কপিল দেব ভগবান কি जय। কপিল মুনি জন্মগ্রহণ করলেন। ঋষি কর্দম কপিল মুনিকে প্রণাম করে অনেক স্তব স্তুতি করে সেই স্থান পরিত্যাগ করে চলে গেলেন। মা এবং পুত্র উভয় বিরাজ করছেন। অনেক বছর পরে হঠাৎ করে মাতা দেবহূতির তিনি বাসনা যুক্ত হলেন, কামনা যুক্ত হলেন। মা মনে মনে চিন্তা করলেন, হায় হায়, আমি এত বছর ধরে স্বামীর সঙ্গে বিমান বিহার করলাম, কামনার তুঙ্গে কামনার শিখরে দাঁড়িয়েছিলাম। সেখানে দাঁড়িয়েও আমার এই কামনা আমাকে বশীভূত করতে পারল না। আর আজ এই বৃদ্ধাবস্থায় এসে এতদিন পরে বৃদ্ধাবস্থায় আমার কিনা শেষ পর্যন্ত কামনায় বশীভূত হলাম। এখানে কামনা মানে কিন্তু দৈহিক কামনা নয়, সাংসারিক সুখ কামনা, যেটা নারীরা করে থাকেন, সংসার সুখের কামনা। দেবতী মনে মনে চিন্তা করলেন, যাই কোনো সাধুর কাছে যাই, যদি কোনো সৎসঙ্গ করলে, সাধু সঙ্গ করলে আমার উত্তম লাভ হয়। পরক্ষণে দেবতী মনে করলেন, অন্য কারুর কাছে কেন যাব? আমার পুত্র কপিল সেই সাংখ্যযোগের প্রবক্তা। আমাদের যে 6টি দর্শন আছে স্বরদর্শন, তার মধ্যে প্রথম দর্শনটি সাংখ্য দর্শন, যার প্রবক্তা হচ্ছেন কপিল মুনি। যেমন পতঞ্জল দর্শনের প্রবক্তা ঋষি পতঞ্জলি। কপিল মুনির কাছে মা আসলেন, পুত্র সমগ্র জগৎকে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করো,
আজ তোমার মা তোমার কাছে এসেছে পুত্র, আমি হঠাৎ করে কামাসক্ত হলাম, এমন কেন হলো পুত্র? কিন্তু জানো, যে আমি তোমার কথা চিন্তা করলাম, কামনা আমায় ছেড়ে চলে গেল। মা, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যেথায় থাকেন কৃষ্ণ সেথায় নাহি মায়ার অধিকার। হে মা, তো তুমি যে আমার কথা চিন্তা করেছো, সঙ্গে সঙ্গে কামনা তোমায় পরিত্যাগ করে চলে গিয়েছে। প্রেম কি গলি অতি সাদরি, जहां तू वहां मैं नहीं, जहां मैं वहां तू नहीं। महर्षि तुलसीदास रामचरितमानसे বলছেন যে প্রেমের গলিটা খুব শুরু, এখানে একজনই যাতায়াত করতে পারে। जहां मैं वहां तू नहीं, যেখানে আমিত্ব বোধ থাকবে সেখানে তিনি আসবেন না। আর যেখানে একবার হৃদয় মঞ্চটা আলো করে রাধা কৃষ্ণ যুগল কিশোর রাস বিহারী এসে বসবেন, সেখানে আর আমিত্ব বোধের সংসার সুখ ভোগের জায়গা অবসরই থাকবে না। হে পুত্র, তুমি বলো, আমি শুনবো। না মা, আমার কাছে নয়, অন্য কারোর কাছে যাও। কেন পুত্র? সমগ্র জগতের কাছে তুমি গুরু, আমি মা, তুমি আমায় জ্ঞান দেবে না? মা, কখনো দেখেছো গঙ্গা নিচের থেকে উপর দিকে উঠছে? না মা, প্রবাহমান গঙ্গা তো গোমুখের থেকে বেরিয়ে এসে সাগরেই মিশে নিম্ন ধারাতেই বয়। তেমনি মা, তোমার আমার প্রতি পুত্রবোধ, তুমি তো আমায় শ্রদ্ধা করো না মা। শ্রদ্ধাবিহীন জ্ঞান গ্রহণ করাই যায় না। যাকে আমরা শ্রদ্ধা করি না, তার থেকে আমরা জ্ঞান নিতে পারবো? তার থেকে আমরা জ্ঞান গ্রহণ করতে কদাপি পারবো না। প্রদীপের তলাতেই যেমন অন্ধকার থেকে যায়, তেমনি দেখবেন কত প্রসাদ ভোজী বৈষ্ণব আছেন। বাবা মা হয়তো প্রসাদ ভোজী বৈষ্ণব, কিন্তু সন্তানকে কিছুতেই প্রসাদ ভোজী করতে পারছে না, তাই না? বা হয়তো সন্তান প্রসাদ ভোজী বৈষ্ণব, বাবা মা কিছুতেই এ পথে আসছেন না। কেন? কারণ বাড়ির জ্ঞান গ্রহণ করতে পারা যায় না, আসে না, গ্রহণ হয় না। তা আমার ছেলে আমায় কি জ্ঞান দেবে? এরকম একটা ব্যাপার চলে আসে। হে মা, শ্রদ্ধা ব্যতীত জ্ঞান গ্রহণ করা যায় না। কপিল মুনিকে উচ্চ আসনে বসিয়ে গলায় মালা পরালেন, পরিয়ে বললেন, বলো কপিল, বলো, আমায় উপদেশ করো। মা, তোমায় সাংখ্য যুগের কথা বলি মা। এ যোগ বুঝলে তুমি কখনো আর কামনা বাসনায় বশীভূত হবে না। সর্বপ্রথম নিজেকে চেনো মা, তুমি কে? তুমি কি কি তোমার পরিচয়? তুমি কে মা? আমরা কি মা? আমরা কে? রাম শ্যাম যদু মধু? আমাদের কি পরিচয়? আমরা কে মা? বলো, জুড়ে বলো। এটা হচ্ছে গৌরীয় বৈষ্ণব দর্শন, ভগবানের দাস। এটা ভক্তির কথা, পরে আসছি এটাতে। সাংখ্যযোগ বললেন আমরা কে না, আমরা আত্মা। সাংখ্য কি বললেন মা? আমরা আত্মা, আমরা মুক্ত। কেউ আমার নয়, আমি কারোর নই, আমি কোনোটা নিয়ে আসিনি, কোনোটা নিয়ে যাব না। এখানে কিছু আমার নয়, আমি কারোর নয়। কোনটা আমার নয়? বাড়িতে এত পয়সা খরচা করে করেছি, কি বলেন গোসাই? 100 বছর আগে ছিলে না, 100 বছর পর থাকবে, ওটা তোমার হলো কেমন করে? গাড়িটা এত পয়সা দিয়ে কিনেছি, আগে ছিল না, পরে থাকবে, এটা তোমার হলো কি করে? বউটা, বউটা আমার নয় তো কি লোকের না? কি যে বলেন আপনারা, সন্ন্যাসী মানুষ, বুঝবেন কি করে?
কত কষ্ট করে বিয়ে করেছি জানেন? হ্যাঁ, সারাদিন উপোস করে কত মন্ত্র পড়ে, তোমার হৃদয় আমার, আমার হৃদয় তোমার। বাবা কি বাড়াবাড়ি ব্যাপার! গামছা দিয়ে ঢাকাঢাকি, ফুল দিয়ে পেঁচাপেঁচি, দুধ ঢালাঢালি, কত কি। বউটা আমার না থাকি লোকের ভালোবাসে, কম ভালোবাসে। আজকে মরে দেখো, পারলে শ্মশানে দাঁড়িয়ে পঞ্জিকা দেখবে পরের বিয়ে লগ্ন কাটায় আছে। এটাই বাস্তব মা, এটাই বাস্তব। সংসার চালাতে হবে তো। আর বাবারা তো আগে ভাগেই ছুট দেবে। আর যিনি কাঁদছেন তিনিও কাঁদবেন, ওগো তুমি চলে গেলে গো, আমার কি হবে? তুমি চলে গেলে এটা বিষয় নয়, আমার কি হবে এটা হচ্ছে মুখ্যতম বিষয়। আজ থেকে প্রায় 15 বছর আগে, তখন সদ্য সদ্য হরি কথা বলতে শিখেছি শ্রী গুরুদেবের কৃপায়, অনেক ছোট তখন, সন্ন্যাস হয়নি। তো আমার এক গুরু ভ্রাতা দেহ রেখেছেন বসিরহাট অঞ্চলে। গুরু ভ্রাতাটি ব্যাংকের অ্যাকাউন্টেন্ট ছিলেন, দেহ রেখেছেন। তো গুরুদেব সঙ্গে করে আমাকে নিয়ে গেছেন গীতা পাঠ করতে। তো গিয়ে দেখছি আমার যে গুরু ভগ্নী, গুরুবোন খুব কাঁদছেন। আমার গুরু ভ্রাতার সব দেহটি পড়ে আছে, লাশটার উপর মাথা ঠুকতে ঠুকতে কাঁদছে, চুল ঝাঁকাতে ঝাঁকাতে, হাতে শাখা পলা ভাঙতে ভাঙতে কাঁদছে। ওগো তুমি চলে গেলে গো, আমার কি হবে গো? 3-4 জন মিলে আটকাতে রাখতে পারছে না। ওনার 2 কন্যা 1 পুত্র। এমতো সময় ব্যাংকের থেকে কিছু আধিকারিকরা ডকুমেন্টস নিয়ে এসেছেন সিগনেচার করানোর জন্য। বিশ্বাস করুন মা, যে রমণীটির কান্না 4-5 জন মিলে হাত ধরে থামিয়ে রাখতে পারছিলেন না, যে না ব্যাংকের ডকুমেন্ট গুলো দেখলেন, আর কাউকে হাত পা ধরতে হলো না। চোখের জল মুছে পুরো 8টা ঘন্টা ধরে ডকুমেন্ট গুলো পড়ে সবকটায় সুস্থ সবল ভাবে সিগনেচার করলেন। একটু চোখের জল দাঁড়ানো, এটাই বাস্তব। ওগো তুমি চলে গেলে গো, আমার কি হবে গো? তুমি চলে গেলে এটা বিষয় নয়, আমার কি হবে গো, এটাই মোদ্দা কথা। আমরা এ জগতে কেউ কাউকে ভালোবাসি, কাউকে। There is no ideal relationship in this world. এখানে কোনো যোগ্য সম্পর্ক নেই, সবটাই দেনা পাওনায় ভর্তি। আমি দিতে না পারলে এখানে আমার কোনো দাম নেই, কেউ আমার জন্য নেই না, কেউ আমার জন্য। পুত্রটা আমার না, ওটা আমার আত্মা, জোর গায়ে আমার রক্ত বইছে গো। কি করে তোমার হলো? ওটা আগে ছিল না, পরে থাকবে না, ওটা পিণ্ডদান করবে। পুত্র পিণ্ড প্রয়োজনম, পুত্র পিণ্ডদান না করলে বাবা মার উদ্ধার হয় না। পুত নামক নরক থেকে উদ্ধার হতে হলে পুত্রের হাতে পিণ্ড প্রয়োজন, তাও তো দিতে পারবে না। পুত্র যদি সৎপথে না আসে, দীক্ষিত না হয়, দীক্ষা গ্রহণ না হয়, মন্ত্র জপ ঠিক মতো না হয়, তো অমন পুত্রের হাতে পিণ্ডদানটাও তো মল আর মূত্র রূপে গিয়ে পিতা মাতার মুখে পড়বে। রামচরিত মানসে মহর্ষি তুলসীদাস বলছেন, পুত্র হে হরি কা ভজন করে তো পুত কা পুত, अगर हरि ना भजे तो वो भी मूत। পুত্র আর মূত্র একই দ্বার দিয়ে নির্গত হয়। যদি জগতে এসে হরি ভজন করে তো ওটা পুত্র, যদি হরি ভজন না করে তাহলে ওটা মূত্র সমতুল্য, ওটা দিয়ে কোনো কাজ নেই। ওটা কেবল একটা অর্থ রোজগার করার যন্ত্র, কোনো কাজ নেই ওটাকে। আমার নয় আমার নয় করতে 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 দেহটা আগে ছিল, পরে থাকবে। তাহলে আমি কে? আমি আত্মা। আমার কাজ কি? আমার কাজ হরি ভজন করা। আমি নিজেকে চিনতে এসেছি, নিজেকে জানতে এসেছি। সকল দেহ পরিত্যাগ করে আহার নিদ্রা ভয় মৈথুনের ঊর্ধ্বে উঠে মনুষ্য দেহ লাভ করেছি। কেন? হরি ভজন করে গোবিন্দ লাভ করব বলে।
বলে মা হরিভজন করো, দীক্ষা নাও, প্রসাদ ভুজি হও, কুণ্ডের তিলক করো। বলে বাবা করবোই তো। ছেলেটা খুব ছোট, খুব জ্বালা, এখন পারি না বাবা, কটা দিন যাক, হলো ছেলেটা বড়। বলে মা এবার করো, ছেলেটা তো বড় হয়েছে। বলে না বাবা, পড়াশোনার খুব চাপ, পারি না, এখনই প্রসাদ ভুজি হলে দিনে 5 বার ভোগ লাগাও, কি জ্বালা, না একটু কদিন যাক। হলো ছেলেটা বড়। মা এবার না এটা চাকরি টাকরি পাক, আর কোনো জ্বালা থাকবে না, নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, তখন আমি হরিভজন করব, আমি প্রসাদ ভোজি হয়ে যাবো আমার মতো। পেলো ছেলেটা চাকরি। তাহলে মা এবার হও, ছেলেটাতে চাকরি পেয়েছে। না বাবা, এটা বউ আসুক, বৌমা এই রাইধ্যে দিব, আমার আর আমিষটা রাইধ্যে হইব না, আমাকে আর আমিষ ঠামিষ রাঁধতে হবে না, তখন বৌমা ছেলে আলাদা খাবে, আমি এবার প্রসাদ ভোজি হয়ে হরিভজন করবো। এলো বৌমা। বলে মা এবার প্রসাদ ভোজি হও, মালা পরো, তিলক করো, হরিনাম করো, নামমালা করো। এবার তো সময় ঘনিয়ে এলো মা। বলে না বাবা পারি না। বলে কেন? বলে বৌমা তো অর্ধেকের বেশি দিন বাপের বাড়ি গিয়েই থাকে, এ বাড়ি থাইকে ছেলেকে রাইতে দিলে তবে না। নাতি হোক বাবা, নাতি ঘরে আসুক, তখন ছেলে বৌমা ঘোর সংসারী হয়ে যাবে, আমি হরিভজন করব, আমি হরিনাম করব, নামমালা করব, প্রসাদ ভোজি হয়ে যাব। হলো একটা নাতি কোলের মধ্যে ট্যাঁ 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 করছে। বলে মা এবার হরিভজন করো, এবার নামমালা জপো। বলে বাবা আগে যাও, পারতাম, এখন তাও পারি না। কেন? বলে বাবা নাতিটা এত দুষ্টা হয়েছে, এত দুষ্টা হয়েছে, কি কমু, মায়ের কোলেই যায় না, আমার কোলেই থাকে। আর নাতির তো সবচাইতে পছন্দের জিনিসটাই আমার গলা তুলসীর মালা, কোলে উঠলেই আঙুল ঢুকে মালা টান বেড়েছে। সবচেয়ে পছন্দের জিনিসই আমার হাতে নামের ঝোলা। নাতি নামমালা ধরতে দেয় না বাবা। আগে যাও বা নাম করতে পারতাম, এখন তাও পারি না। সমুদ্রের পারে যদি দাঁড়িয়ে বলো মা যে এই ঢেউটা চলে যাক, পরের ঢেউতে গিয়ে স্নান করে আসবো, তোমার জীবনে চান করা হবে না। আজই এই মুহূর্ত হইতে হরিভজন করুন। কাল প্রসাদ ভোজি হব, পরশু আমিষ ছাড়বো, এটা কোনোদিন জীবনে আসবে না, সে সুযোগ তুমি কোনো দিন পাবে না। অনেক বৃদ্ধ আসেন আমাদের কাছে, বাবা এখন সাইডা দিচ্ছি আর খাই না। সত্যি খাও না, ছেড়ে দিয়েছ? বলে না, ওই মাঝে মধ্যে এখন তো ভাবে খেতে পারি না, বৌমা একটু মিক্সিতে ঘুরিয়ে স্টু করে দেয়, তবুও খায়, ছাড়ে না, তবুও ছাড়ে না। নিরন্তর মায়ার ঢেউ জীবন সৈকতে আছড়ে পড়বে, মায়ার ঢেউয়ের আছড়ে পড়া কোনো দিন বন্ধ হবে না। আজ সময় আছে, আজই হরিনাম করো, আজ সময় আছে, আজই রাধে রাধে বলো। বলো না গো রাধে রাধে, আর জোরসে, আর জোরসে রাধে রাধে। আজ সময় আছে মা, আজই হরিভজন করে নাও। কাল যদি সময় না পাও তখন কি হবে? সাংখ্য যোগ অর্থাৎ আমি কি না আমি আত্মা, আমি কি আমি আত্মা। সেখানে আমি দেহ নই, আমি রাম শ্যাম যদু মধু নই, আমার একটি পরিচয়, আমি আত্মা পুত্র। তাহলে আমি সাংখ্য যোগের দ্বারা ভজন করব না মা? সাংখ্য যোগ তোমায় বললাম তো বটে, কিন্তু এটি জীবনে অনুধাবন করা অত্যন্ত শক্ত। এটি জীবনে অনুধাবন করা অত্যন্ত শক্ত। মুখে বলছি আমার নয়, আমার নয়, কোনোটা আমার নয়। এখানে জামাটাকে গায়ে খুলে নিয়ে চলে যাক না, ছুটবো জামাটার পেছনে, তাই না? তাহলে কথাটা কি মিথ্যে? না, সাংখ্যযোগ সত্য, এটাই ধ্রুব সত্য, কিন্তু একে জীবনে পূর্ণরূপে আচরণে আনা খুব শক্ত। এটা আস্তে 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 আচরণে আসে। শোনো মা,
তো এক কর্মের কথা বলি, কর্মণ্যেবাধিকারাস্তে মা ফলেষু কদাচন। ভগবান গীতায় দাঁড়িয়ে অর্জুনকে বলছেন না যে অর্জুন, তোমার যে জ্ঞানটা আজ আমি দিচ্ছি এই জ্ঞান পূর্বে আমি কপিল রূপে মা দেবহূতিকে দিয়েছি। কর্ম করো মা, প্রতিফলের আশা করবে না। কর্ম করে যাও, প্রতিফল চাইবে না। অর্থাৎ কি করে হবে সেটা না? আমাদের মহাপ্রভু আমাদের এমন করে বেঁধে দিলেন, আমাদের গৌরীয় বৈষ্ণব পরম্পরা নিতাই গৌর সীতানাথ সরগোস্বামীরা আমাদের এমন করে বেঁধে দিয়েছেন যে আমরা চাই আর না চাই আমরা কর্মযোগী হয়ে যাই। কি করে? যারা প্রসাদ ভোজী হয়েছেন শ্রী গুরুদেবের কৃপায়, যাদের নিত্য ভোগ লাগিয়ে প্রসাদ পেতে হয় বাড়িতে, তারা কিন্তু না চাইতেও কর্মযোগী। অবশ্যই প্রসাদ ভোজীদের চরণে প্রণাম, তারা সবাই কর্মযোগী। কেন? যিনি প্রসাদ ভোজী রাত্রে শুতে যাচ্ছেন কেন? না, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, মঙ্গল আরতি করতে হবে। সকালে উঠলেন, দৌড়াদৌড়ি লেগে গেছে, তাড়াতাড়ি করে বাসন মাজতে হবে। কেন? না অর্চনে ঢুকতে হবে। অর্চনটা কোনো মতে হলো, ছুটতে হবে রান্নাঘরে। কেন? না তোমার ভোগের রান্না করতে হবে। ওগো একটু বাজার যাও গো। কেন? আজ ভগবান গোপাল ভোগে এটা খাবেন, নিয়ে আসো। তো বাজারটা আসছে কার জন্য? গোপালের জন্য। বাড়ির কর্তা চাকরি করতে যাচ্ছে কার জন্য? গোপালের জন্য। টাকাটা এনে গোপাল সেবা হবে, আগে নিজে খাবেন। সন্ধ্যা হলো, সন্ধ্যা আরতি কীর্তন, রাত্রে শুতে যাচ্ছেন, আবার সকালের চিন্তা তাড়াতাড়ি উঠে মঙ্গলায় যেতে হবে। একটি প্রসাদ ভোজী চাক বা না চাক, তার আপনি আপ কর্মফল সমর্পণ হয়ে যায়। শ্রীকৃষ্ণে কর্মফল বস্তু, সে এমনি কর্মযোগী হয়ে যায়। কারণ যখনই তুমি অর্থটা রোজগার করে তোমাকে আগে এটা চিন্তা করতে হবে যে আমি টাকাটা নিয়ে যাচ্ছি আমাকে ভোগের জন্য বাজার করতে হবে, তাহলে তো আমার নিজের ভোগের জন্য হলো না, তাহলে সেখানে এটা এমনি কর্মযোগ হয়ে গেল। প্রসাদ ভোজী এমনিতেই কর্মযোগ। মানে এখন সবাই একাদশী করেন তো? হ্যাঁ, কেন করেন একাদশী? বলেন কেন করেন? জুড়ে বলেন। হ্যাঁ, দেহ শুদ্ধ করার জন্য। আমাদের গৌরীয় বৈষ্ণবের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একাদশী কেন করি না? শ্রীকৃষ্ণ প্রীতার্থে। কেন করি মা? শ্রীকৃষ্ণ প্রীতার্থে। গোবিন্দ প্রীত হবেন, তাই গোবিন্দ খুশি হবেন, প্রীত হবেন। গণেশ দুর্বায় খুশি হন, সূর্য অর্ঘ্যে, রুদ্র অর্থাৎ শিব অভিষেকে, আর দুর্গা পূজায় অর্চন। বিষ্ণু খুশি হন ভাবে, চোখের জলে, আর উপবাসে। বিষ্ণু প্রীতার্থে একাদশী করা আমাদের। একাদশীর মাহাত্ম্যে বইতে দেখবেন অনেক মাহাত্ম্য বলা হয়েছে। এটা করলে রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়, ওটা করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, পুত্রকামেষ্টি ওই পুত্রদা একাদশী করলে পুত্রকামেষ্টি যজ্ঞের ফল লাভ হয়। তাহলে আমরা কি এগুলোর জন্য একাদশী করি না? কেন করি? গুরুদেব বলে দিয়েছেন করতে হবে, কৃষ্ণ প্রীতার্থে। তাহলে আমরা কি কর্মফলটা বাড়িতে তুলে আনছি যে আমার পুত্র একাদশী করেছি পুত্র চাই, আমি একাদশী করেছি এটা চাই, মুখ্য একাদশী করেছি মুখ্য চাই, আর এগুলো চাই না? তাহলে আমরা কর্মফলটা অর্পণ করে দিলাম, তাহলে আমরা এমনি কর্মযোগী। মা বললেন পুত্র তাহলে আমি কর্মযোগ অবলম্বন করব। পুত্র বললেন না, এখানেও সমস্যা আছে। কি পুত্র? মা কর্মযোগী কর্মফল তো ত্যাগ করে দেয়, কর্মবন্ধন তো তার চলে যায়, কিন্তু কর্তৃত্ব বোধ জাগ্রত হয়ে যায়। মন দিয়ে বুঝবেন, কর্মযোগী কর্মফল তো ছেড়ে দিল, কর্মবন্ধন তো ছেড়ে দিল, কিন্তু কর্তৃত্ব বোধ জাগ্রত হয়ে গেল। ঘুরিয়ে ফিরিয়ে মানুষকে বলা যে আমি খুব ভজন,
ও তুমি একাদশীর দিন আগুনেরটা খাও, আমি তো শুধু ফল খাই থাকি। ও তুই শাকার খা, আগুনেরটা খাও, আমি তো খাই না। ও নিয়ম সেবা তুমি খাতে শো, আমি তো শুই না, মাটিতে শয়ন করি। এই ঘুরিয়ে ফিরিয়ে বলা যে আমি বিরাট বড় একটা ভজনীয় হয়ে উঠেছি, কর্তৃত্ববোধ। এর চেয়ে একটি বড় জিনিস দেখবেন, খেয়াল করে, অপরাধ নেবেন না, যিনি প্রসাদ ভোজীদের মধ্যে 90% দেখা যায় যে বেদ নিয়ম উল্লঙ্ঘন করে মায়েরা রজস্বালা অবস্থাতেও বিগ্রহ সেবা করে, করে না? অনেকে করে, আমি পার্সোনাল কাউকে বলছি না, আমি বলছি অধিকাংশ দেখা যায়। হয় না? আমার গুরুদেব বলেছেন, তোমার গুরুদেব তো শাস্ত্রকার নয়ন বাবা। কোন গুরুদেব শাস্ত্রকার নন। সাধু শাস্ত্র গুরুর বাক্য তিনেরে করিয়া ঐক্য, শাস্ত্রের ঊর্ধ্বে জগতে কেউ নয়। কোন গ্রন্থে কি লেখা আছে, কোন মহাজনী গ্রন্থে কি এমন বলা হয়েছে যে মায়েরা রজস্বাল অবস্থায় প্রসাদ ভোজী হয়ে গেলে ঠাকুর সেবা করতে পারবে? নেই, কোন গ্রন্থ কেউ দেখাতে পারবেন না, কোন গ্রন্থে লেখা নেই। আজ ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের, উক্ত সম্প্রদায়ের ভিন্ন ভিন্ন মত পোষণ হয়ে গিয়েছে যে প্রসাদ ভোজীদের অশৌচ পালন করতে হয় না, তারা অশৌচের সময় ঠাকুর সেবা করতে লেগে যায়। কিন্তু কখনোই মারণ অশৌচ হোক, জানন অশৌচ হোক বা মাসিক অশৌচ হোক, মা বিগ্রহ সেবা প্রসাদ ভোজী হলেও করবেন না। গোপালকে কোনো অন্য কোনো প্রসাদ ভোজী মায়ের বাড়িতে দিয়ে আসবেন বা কাউকে বলবেন এসে সেবা করতে। যদি একদম না পারা যায়, হ্যাঁ কাউকে পেলাম না কোনো মতে, তাহলে কি আমার গোপাল না খেয়ে থাকবে? সেই ক্ষেত্রে সেবা করতে পারেন। কিন্তু আমি চেষ্টাই করলাম না, আগে ভাগে গিয়ে নিজে মনে করলাম আমি প্রসাদ ভোজী হয়ে গেছি বলে আমি শুদ্ধ হয়ে গেছি, আমি আগে থেকে ছুটলাম সেবা করতে, ওই অবস্থায় কখনোই কিন্তু এটা করা যাবে না। ওই কর্তৃত্ববোধ চলে আসে আমাদের মধ্যে যে আমরা বড় প্রসাদ ভোজী বৈষ্ণব, আমি বড় ভক্ত হয়ে উঠেছি, এবার আমি সব করতে পারি না। বেদ বিধির ঊর্ধ্বে কেউ কেউ সবসময় মাথায় রাখতে হবে। নিয়ম উল্লঙ্ঘন করা ধর্ম, ধর্ম নয়। নিয়ম উল্লঙ্ঘন করা ধর্মকে ধর্মাভাস বলা হয়। এতে সার্বিক কল্যাণ লাভ হয় না, ভক্তি মহারানীর দরজাটা বন্ধ হয়ে যায়। কেন? সেখানে অহমিকা চলে আসে, যাই বড় ভক্ত। যেই ভক্তত্ব অহংকার দেখা দেবে, ভক্তি থেকে উত্থিত যে অহংকার, ভক্তত্ব অহংকার দেখা দেবে, ভক্তি মহারানীর দরজাটা চিরতরে বন্ধ হয়ে যাবে, আর গোবিন্দ চরণ লাভ হবে না। সদা সর্বদা আমাদের মধ্যে যেন দাস অভিমান, কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সুন্দরী কোটি ব্রহ্মানন্দিতার নয় এক। মা বললেন, পুত্র তাহলে আমি কি করব? তোমার সব কথাই তো গুলিয়ে যাচ্ছে। কপিল মুনি মাকে ধাপে ধাপে বোঝাচ্ছে, একটা একটা। সাংখ্যে কি বললেন? আমি কে? আমি আত্মা, তাই তো? কপিল মুনি বললেন, মা শোনো, এবার তুমি আমি জ্ঞানের কথা বলি। সাংখ্য বলেছিল আমি আত্মা, জ্ঞান বললেন আমি আত্মা নই, আমিও পরমাত্মা। কি বললেন? আমিও পরমাত্মা। সাংখ্য বললেন আমি আত্মা, জ্ঞান বললেন আমিও পরমাত্মা। চিদানন্দ রূপায় শিবোহম শিবোহম। न सौख्यम न दुख्यम न पुण्यम न पापम न मंत्रो न तीर्थो न वेदो न यज्ञ अहम निर्विकल्पो निराकार रूप चिदानंद रूपाय शिवोहम शिवोहम। आमी के? आमी जीव नई, आमी शिव। সাংখ্যযোগ আর জ্ঞান যোগের মধ্যে এটাই ফারাক। সাংখ্যযোগ বললেন আমি আত্মা, জ্ঞান যোগ বললেন আমি কি? আমিও পরমাত্মা, আমিও শিব।
আমি আসি। আমি না তো পঞ্চভূতের দেহ, না আমি পঞ্চবায়ু পান অপান জ্ঞান উদান সমান, না পঞ্চতত্ত্ব ক্ষিতি অপ তেজ মরুদ বোমে আমার দেহ, আত্মার দেহ নেই। না আমার জন্ম আছে, না আছে মৃত্যু, না নৈব মাতা না পিতা চ বন্ধুশ্চ না মিত্রা, না গুরুশ্চ শিষ্য, চিদানন্দ রূপায় শিবোহম শিবোহম। আমার না মাতা আছে, না পিতা, না বন্ধু আছে, না সখা, না আমার গুরু আছে, না শিষ্য। আমি কি? আমি চৈতন্য স্বরূপ, আমি সৎ চিৎ এবং আনন্দ স্বরূপ। আমি সেই চৈতন্য সত্তা, সেই নির্বিকল্প আনন্দ, যে আনন্দের কোনো শেষ নেই। আমি সেই আনন্দ ঘন মূরতি। আমি কি? না আমি সেই শিব, আমি সেই শিব। আহম নিরাকারো নির্বিকল্প রূপ। আমি নারী নই, আমি পুরুষ নই, আমি ফর্সা নই, আমি কালো নই, আমি বেঁটে নই, আমি লম্বা নই, আমি শিব, আমি শিব। চিদানন্দ রূপায় শিবোহম শিবোহম। আমার না বেদ আছে, না আমার যজ্ঞ আছে। বেদের ভাগ আছে, ব্রাহ্মণ সামবেদীয় যজ্ঞ করবেন, ক্ষত্রিয় ঋগ্বেদীয় যজ্ঞ করবেন, বৈশ্য শূদ্ররা তার বাড়িতে যজুর্বেদীয় মতে পুজো হবে। কিন্তু যিনি এগুলোর ঊর্ধ্বে উঠেছেন, তার না বেদ আছে, না তীর্থ। তার কাছে তীর্থরূপী গঙ্গাও যা, তার কাছে একটি জঙ্গলও তা। তার কাছে বৃন্দাবনটা যা, তার কাছে নিজের বাড়িটা তা। কেন? ওই যে বললেন না, যেথায় হয় মধুরাদপি মধুর বৃন্দাবন, যেথায় হয় হরিনাম সংকীর্তন, সেথায় মধুরাদপি মধুর বৃন্দাবন। তিনি এটি বিশ্বাস করেন যে এখানটাই বৃন্দাবন। কেন? আমার হরি কথায় বা আমাদের হরি আলোচনায় হরি এখানেই বিরাজ করছে। আলাদা করে কোনো তীর্থ নেই, না মন্ত্র, না তীর্থ, না সৌখম, না দুঃখম, না সুখ আছে, না দুঃখ। চিদানন্দ রূপায় শিবোহম শিবোহম। আমি সেই সৎ চিৎ এবং আনন্দময় বিগ্রহ। আমি শিব, আমি শিব। আমি নির্বিকল্প, আমি নিরাকার, আর কোনো আকার নেই। আমি নারী নই, আমি পুরুষ নই। আহম ভোজনম নৈব ভোজন ন ভোক্তা। আমি গ্রহণ করি না, আবার আমি ভোজনও নই, আবার ভোক্তা, অর্থাৎ অন্য কেউ আমাকে গ্রহণ করবেন বা উপভোগ করবেন, আমি সেই উপভোগের দ্রব্যও নই। আহম ভোজনম নৈব ভোজনম ন ভোক্তা। চিদানন্দ রূপায় শিবোহম শিবোহম। মন দিয়ে বুঝবেন মায়েরা, কারণ কপিল গীতায়, কপিল সংহিতায় সবচেয়ে শক্ত জায়গা এটাই, জ্ঞান যোগ। আমি না তো ভোজন করি, না আমি ভোজনের দ্রব্য, না আমি ভোক্তা, না অন্য কোন ভোক্তা আমায় ভোগ করতে পারে। আমি কারোর ভোগ্য বস্তুও নই, কেউ আমার ভোগ্য বস্তু নয়। আমি সেই চৈতন্য স্বরূপ চিদানন্দ রূপায় শিবোহম শিবোহম। চিদানন্দ রূপায় শিবোহম 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 শিবোহম। সাংখ্য বলেছিলেন আমি আত্মা, জ্ঞান বললেন আমিও পরমাত্মা। জ্ঞান যোগ কি বললেন?
সাংখ্য বললেন পরমাত্মা হইতে আত্মার সৃষ্টি। আত্মা আমি কোথা থেকে এসেছি? পরমাত্মা হইতে এসেছি। তাহলে পরমাত্মা হইতে আত্মার সৃষ্টি। বড় একটা মিশ্রির ঢালা থেকে ছোট মিশ্রির ঢালা বেরিয়ে এসেছে। জ্ঞান বললেন যদি বড় মিশ্রির ঢালা থেকে ছোট মিশ্রির ঢালা বেরিয়ে আসে, তাহলে ছোট মিশ্রির ঢালাটাকে কি বলা হবে? এটাও মিশ্রি। এটার স্বাদ যদি মিষ্টি হয়, তাহলে এটার স্বাদ কেমন হবে? মিষ্টি। তাহলে ভগবান যদি তিনি সচ্চিৎ এবং আনন্দময় বিগ্রহ হন, তার থেকে আমি বেরিয়ে এসেছি আত্মা রূপে, তাহলে আমি কি? আমিও সচ্চিৎ আনন্দময় বিগ্রহ। আমি কি মা? আমিও সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, আমিও সচ্চিদানন্দময়, আমিও সচ্চিৎ এবং আনন্দময়। এটা নিরাকার ধারণা। জ্ঞান কিন্তু সাকারবাদকে গ্রহণ করে না, জ্ঞান নিরাকারবাদকে গ্রহণ করে। কিন্তু একই তত্ত্ব জ্ঞান বললেন তিনি সর্বত্র বিরাজ করছেন। প্রতিটি অণু, প্রতিটি পরমাণু, কণা, পল, উপপল তিনি আছেন। আর পুরাণ বললেন প্রতিটি বস্তুর মধ্যে ত্রিদেব বিরাজ করছেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বিজ্ঞানও একই কথা বললেন যে কোনো জিনিস ইনফাইনাইট মলিকিউলস দ্বারা তৈরি, মলিকিউলস গুলো অ্যাটম দ্বারা তৈরি। অ্যাটমের মধ্যে তিনটি জিনিস আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। একটা প্লাস, একটা মাইনাস, একটা নিউট্রাল। ব্রহ্মা প্লাস জেনারেটর, উনি সৃষ্টি করছেন। বিষ্ণু নিউট্রাল, উনি অপারেট করছেন। নিউট্রন আর ইলেকট্রন মাইনাস, অর্থাৎ শিব, তিনি সংহার করছেন। যে জ্ঞান তত্ত্ব সেটাই ভক্তি তত্ত্ব। তাই বিজ্ঞান বলছে শুধু আমাদের বুঝে নিতে হবে একই দ্রব্য জিনিস। তিনি সর্বত্র বিরাজ করছেন। তিনি আমার মধ্যেও আছেন, তিনি তোমার মধ্যেও আছেন। তিনি সর্বত্র বিরাজ করছেন। সেটাকেই মহাপ্রভু বললেন, যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্মৃত। যেটা প্রহ্লাদ মহারাজ বললেন যে বাবা তুমি স্ফটিক স্তম্ভে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাবা তুমি দেখতে পাচ্ছ না কারণ তোমার সে দৃষ্টিটা হয়নি বাবা, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার নারায়ণ স্ফটিক স্তম্ভে দাঁড়িয়ে আছেন। বিশ্বাসের স্তর, প্রহ্লাদের ভক্তি এবং বিশ্বাসের সেই স্তরটি তৈরি হচ্ছে, যেটি হিরণ্যকশিপুরের তৈরি হয় নাই। তাই তিনি স্ফটিক স্তম্ভে দেখতে পাচ্ছেন না, প্রহ্লাদ জি দেখতে পাচ্ছেন। কারণ প্রহ্লাদ সেই স্তর অব্দি পৌঁছেছেন, প্রহ্লাদ সেই স্তর অব্দি উঠেছেন, সেটা হিরণ্যকশিপুরের নেই। জ্ঞানবাদ তিনি সর্বত্র আছেন না, তিনি কোথায় নেই, তিনি সবের মধ্যে বিরাজ করছেন। সূর্যের কিরণে, চন্দ্রের চন্দ্রিমায়, পাখির কুহুতানে, পুষ্পের সুগন্ধে, ভ্রমরের গুঞ্জনে, ঝর্ণার কলতানে, কোথায় তিনি নাই? তিনি সর্বত্র বিরাজ করছেন। যা কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন যে ভগবান দিয়ে ভগবানের পূজা, তুমি যদি ভাবো অপমান। তিনি সর্বত্র বিরাজ। জ্ঞান বললেন তিনি কি? তিনি নিরাকার নির্গুণ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, সচ্চিদ এবং আনন্দময়। তাহলে এত দেবদেবী কেন আমাদের হিন্দুদের? এত দেবদেবী কেন? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যখন গেছেন শিকাগো শহরে, স্বামী বিবেকানন্দের পরে আমাদের ভারতবর্ষকে উপস্থাপন করতে কে গেছেন? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের হিন্দুদের সনাতনীদের এত দেবদেবী। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী উত্তর করেছিলেন যে একটি ময়রার কাছে এক ব্যক্তি মিষ্টি কিনতে এসেছে। যে ময়রা, তোমার দোকানে ভালো জিনিস কি আছে দাও। তো ময়রা একটা রসগোল্লা দিয়েছে, লোকটা খেয়েছে, খেয়ে হচ্ছে আরো ভালো হচ্ছে কি দাও। তো ময়রা একটা পান্তুয়া দিয়েছে ভাজা, এবার প্রথমটা সাদা ছিল, এবারটা লাল দিয়েছে। আর কি আছে দাও। তো ময়রা দেখছে হচ্ছে না, রসের চোখানো হচ্ছে না, ঠিক আছে একটা সন্দেশ, একটা কালাকাঁদ আছে।
এবার হয়েছে? বলছে না, এর চেয়ে ভালো কি আছে, দা একটা গজা দিয়েছে, শুকনো গজা খটখট খটখট করছে, এতেও হচ্ছে না। বলছে আর ভালো কি আছে দাও। ময়রা বলছে দাঁড়া রে, তোকে এবার জিলাপি খাওয়াচ্ছি। আড়াই পেঁয়াজ দিয়ে জিলাপি দিয়েছে, খা। বলছে ময়রা 5টা খেলাম, 5টাই তো সুন্দর, কিন্তু এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা? ময়রা বললেন যে গো, 5টাই আমার তৈরি, আর 5টাতে 3টি উপাদান আছে। কি কি? রস, ময়দা আর ছানা। তো যে রূপে দেখো না কেন ওই একই জিনিস আছে, সৎ চিৎ আনন্দ। সে বস্তুটিতে একই কথা বলছে, চিদানন্দ রূপায় শিবোহম শিবোহম। আর আমরা ভাগবতম একটা খুললেই প্রথম শ্লোকটা কি দেখতে পাই মা? সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। একই তত্ত্ব, একই জিনিস। দামোদর অষ্টকমের প্রথম শ্লোকে আমরা কি বলি? নমামিশ্বরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলম। কাকে প্রণাম করছি? সচ্চিদানন্দ সৎ চিৎ আনন্দময় বিগ্রহ। প্রথমেই তো দামোদর শব্দ উচ্চারণ করতে পারতেন, করেননি কিন্তু। নিরাকারকে দেখিয়ে সাকারকে দেখিয়েছেন। প্রথমে নিরাকারকে দেখিয়ে নিয়েছেন। নমামিশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ব্রাজমানম। আগে দেখিয়ে নিয়েছেন তিনি সৎ চিৎ এবং আনন্দময় বিগ্রহ। আমরাও সৎ চিৎ এবং আনন্দময় বিগ্রহ। তাহলে ভগবানের চোখ কান নাক মুখ নাই? নিরাকার কি তাই বললেন? না। যারা দেখবেন নিরাকারবাদী, এইখানে জ্ঞান যোগার ভক্তি যোগের ফারাক চলে আসবে। যেখানে জ্ঞান শেষ হয়ে যায় সেখানেই ভক্তির উদয় হয়। শঙ্করাচার্যের বাদ যেখানে শেষ হয় সেখানেই মহাপ্রভুর চৈতন্য দেবের বাদ শুরু হয়। শৈব শাক্ত গাণপত্য এদের সকলের বাদ যেখানে শেষ হয়, বৈষ্ণব বাদ সেখান থেকে প্রারম্ভ ঘটে। এরা বললেন ভগবানের চোখ কান নাক মুখ কিচ্ছু নেই, তিনি নিরাকার নির্গুণ। দেখবেন যারা নিরাকারবাদী তারা দিনে 5 বার করে চিৎকার করছে, হে ঈশ্বর সৃষ্টিকর্তা তুমি মহান, হে সৃষ্টিকর্তা তুমি মহান, তাই না? 5 বার করে চিৎকার করে স্তুতি করছে, হে সৃষ্টিকর্তা তুমি মহান, হে সৃষ্টিকর্তা তুমি মহান। তাহলে যদি বলি যে সেই ঈশ্বর নিরাকার, তার চোখ নাই কান নাই, স্তুতিটা যে করছো শুনবে কে বাবা? স্তুতিটা যে করছো শুনবে কে? শুনতে গেলে তো কান লাগে। তার মানে তোমার নিরাকার ভগবানের কান আছে, তার মানে তোমার নিরাকার ভগবানের শ্রবণেন্দ্রিয় আছে। তুমি বলছো আমাদের সৃষ্টিকর্তা দেখতে পান, কে পাপ করছে কে পুণ্য করছে, তাই না? তার মানে তার দর্শনেন্দ্রিয় আছে, চোখ আছে। তুই বলছো তোমার নিরাকার নির্গুণ ব্রহ্ম, তিনি পাপ পুণ্য অনুযায়ী স্বর্গ বা নরকে পাঠান, বেহেশত বা দোজখে পাঠান। তাহলে নিক্ষেপ করতে গেলে তো হাত লাগবে, কর্মেন্দ্রিয় লাগবে, তবে তার হাত আছে। তোমার নিরাকার নির্গুণ ব্রহ্ম যদি শুনতে পায়, দেখতে পায়, স্বর্গ নরকে পাঠায়, তো আমার সাকার সগুণ ব্রহ্ম আমি রেধে দিলে খায়, আমি মালা গাঁথলে পরে, আমি শৃঙ্গার করলে সাজে, আমি কোলে নিলে আদর খায়, আর আমি যদি গোপীদের মতো বাসনা করি তো রাস মঞ্চে দাঁড়িয়ে আমার হাত ধরে তিনি নৃত্য করেন। সে নিরাকার নির্গুণ ভগবান ভক্তের ভক্তিতে সাকার সগুণ হয়ে নেমে আসে। পরীক্ষিতের রাজসভায় যখন সুখমণিপাদ প্রবেশ করছেন, প্রবেশ করে প্রথম কথাই পরীক্ষিতকে বলছেন যে শোনো পরীক্ষিত, আমার নিষ্ঠা কিন্তু সাকার সগুণ ব্রহ্মে নয়,
আমার ইষ্ট নিরাকার নির্গুণ ব্রহ্ম, আমি কিন্তু সাকার সগুণ ব্রহ্মের উপাসক নই। আমার ইষ্ট নিরাকার নির্গুণ ব্রহ্ম। পরীক্ষিত বললেন, তাহলে কি আপনি আমাকে নিরাকারের কথা শোনাতে এসেছেন? সুখমণি বললেন, না না, নিরাকারের উপাসক হলেও এই সাকার সগুণ ব্রহ্মের লীলা কথা আমাকে এত আকর্ষণ করেছে যে আমি আজ সতের সমাজে বৈষ্ণবদের সম্মুখে সেই কথা পরিবেশন করতে এসেছি, সেই কথা বলতে এসেছি। সে নিরাকার নির্গুণ ব্রহ্মই ভক্তের ভক্তিতে সাকার সগুণ হয়ে সেই বিগ্রহের মধ্যে আসেন। কখন আসেন? যখন ভক্ত তার পূর্ণ বাঞ্ছা দিয়ে তাকে আবাহন করেন। ভক্তের ভক্তিতেই তার আগমন ঘটে, নইলে আগমন ঘটে না। ভক্তের ভক্তিতেই তার আগমন ঘটে। কিন্তু বিগ্রহ সেবার তিনটি নিয়ম। কি কি? প্রথম, বিগ্রহটি হতে হবে ধ্যান মন্ত্র অনুযায়ী। দ্বিতীয়, পুরোহিতের পাণ্ডিত্য এবং ভক্তি। তৃতীয়, ভক্তের আত্মসমর্পণ। মন দিয়ে বুঝবেন। প্রথম কি বললাম? প্রথমটাই হচ্ছে বিগ্রহ। বিগ্রহ যদি ধ্যান মন্ত্র অনুযায়ী না হয়, বিগ্রহ যদি ধ্যান মন্ত্র ছাড়া হয়, তাহলে কিন্তু সেই বিগ্রহে পূজায় সমর্পিত হবে না। আজ দুদিন আগে সরস্বতী পূজা গেল না, তাই তো? সেটা নিয়ে বলি, বুঝতে সুবিধা হবে। বাজারে কি দেখেছেন? হরেক রকমের সরস্বতী, কোনটা লাল, কোনটা নীল, কোনটা সবুজ, কোনটা গোলাপি, তাই না? কিন্তু ধ্যান মন্ত্র তো বলে দিয়েছেন, যা কুন্দেন্দু তুষার হার ধবলা, ইয়া শুভ্রবস্তাবৃতা, ইয়া বীণাবরদণ্ড মণ্ডিতকরা। তোকে ধ্যান মন্ত্র জানিয়ে দিয়েছেন মা, তিনি কুন্দেন্দু তুষার হার ধবলা। গাত্রবর্ণ কেমন হবে? সাদা। গায়ের শাড়ি কি হবে? সাদা। গলার হারটা কি হবে? তুষার হার ধবলা। গলায় যদি গোল্ডেন রঙের, গোলাপি রঙের, সবুজ রঙের দিয়ে সাজাতে গোজাতে হতো, তাহলে তো ঋষিরা ধ্যান মন্ত্র লিখতেন না কষ্ট করে, তাই না? তিনি রাধারানী নন যে নীলাম্বরী পরবেন। তিনি লক্ষ্মী নন যে হলুদ বসন করবেন না। বসন্তের দেবী বলে আমরা হলুদ পরাই না, এটা আমরা জোর করে বানিয়ে নিয়েছি। তিনি জ্ঞানময়ী দেবী। শুক্লা পঞ্চমীতে তার পুজো বিধেয়, তার মানে তিনি বসন্তের দেবী নন। এটা মূর্খামি। এবং আমরা সনাতনীরা নিজেরা নিজেদের ধর্মকে বিকৃত করে ফেলি। আমরা মূর্তি তো কিনে আনি, কিন্তু ঋষিরা যে মূর্তিগুলো আমাদের সাধন করতে বলেছেন, তার যে ধ্যান মন্ত্রগুলো দিয়েছেন, তাকে আমাদের কিছু বোঝাতে চেয়েছেন, সেটা আমরা শুনতে চাইলাম না। তাহলে কালী, লক্ষ্মী আর সরস্বতীর ভিন্নতা থাকতো না। কালী কালো, কারণ তিনি তামসিক দেবী। লক্ষ্মী হলুদ, কারণ তিনি রজগুণের দেবী, টাকা দেবেন। কালী সংহার করবেন কালো। সরস্বতী তিনি শতগুণের দেবী, তিনি সাদা। তাকে হলুদ পরিয়ে যদি পুজো করি, আমার বিদ্যাটাও রজগুণ সম্পন্নই হবে, আমার বিদ্যা কিন্তু শতগুণ সম্পন্ন হতে পারে না। আমার বিদ্যা কদাপি শতগুণ সম্পন্ন হয়ে উঠবে না মা। ঋষিরা যেটি বলেছেন আমাদের সেটি পালন করতেই হবে। আজ এই কয়েক বছর দেখবেন গোপালের মূর্তিটাও পাল্টে গিয়েছে।
এতদিন আমাদের গোপাল হামাগুড়ি দিতেন, হাতে নাড়ু ধরতেন। ইদানিং কালে গোপাল তিনি আর হামাগুড়ি দেন না, তিনি বসে পড়েছেন। আমার বাড়ির সাধারণ বাচ্চা যেভাবে বসে, আর গোপালের মূর্তিটা যদি এক হয়ে যায়, দুটো কিন্তু সমান নয়। হ্যাঁ, আমাদের বাৎসল্য প্রেম আছে, ঠিক আছে, কিন্তু যখনই আমরা বৈদিক ধ্যান মন্ত্র বা পৌরাণিক ধ্যান মন্ত্রকে বিকৃত করে মূর্তিটাকে পাল্টে ফেলছি, সেখানে মূর্তির অর্থ পাল্টে যাচ্ছে। এবং এখন নতুন একটি চল সৃষ্টি হয়েছে, দেখবেন যে ঘরে ঘরে রাধারানীরও বাচ্চা মূর্তি পুজো করা, লালি। ওটা বৃন্দাবনে বর্ষানাতে ওই রাবেল গ্রামেই মানায়, আমাদের বাড়িতে মানায় না। রাধারানী বাৎসল্য ভাবের দেবী নন, রাধারানী মাধুর্য ভাবের দেবী। মন দিয়ে বুঝবেন, ভগবান কৃষ্ণচন্দ্রের মধ্যে 5টা রস পূর্ণ রূপে আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। সেখানে 5টা রস পূর্ণ রূপে বিদ্যমান। তাই তাকে বাচ্চা রূপেও পুজো করা যায়, তাকে বন্ধু রূপে ভাবা যায়, তাকে বাবা রূপে ভাবা যায়, রাজনৈতিক নেতা রূপে ভাবা যায়, তাকে স্বামী রূপে ভাবা যায়, তাকে প্রেমিক রূপে ভাবা যায়, ভগবান রূপে ভাবা যায়। কিন্তু শ্রীমতী রাধারানী তিনি মাধুর্যময়ী দেবী, তাকে কৃষ্ণ প্রেয়সী রূপেই তোমায় অর্চনা করতে হবে। তিনি বাৎসল্যের দেবী নন, তিনি কদাপি বাৎসল্যের দেবী হতে পারেন না। আমাদের মহাজনরা রূপ সনাতন এমন কলম দিয়ে জাননি, আমাদের জীব গোস্বামীবাদ আমাদের এমন শিক্ষা দিয়ে জাননি যে রাধারানীর বাৎসল্য মূর্তি আমাদের পুজো করতে হবে। কিন্তু আজ ট্রেন্ড এসেছে, আমরা নতুনত্ব করতে ভালোবাসি, আমরা প্রাচীনত্বকে পরিত্যাগ করে নতুনত্বতে গা ভাসাতে ভালোবাসি, আমরা ধর্মের অর্থ না বুঝে ধর্মাভাস করতে ভালোবাসি। বিগ্রহগুলো আমাদের কিছু বলতে চায়। ঋষিরা যেভাবে বর্ণন করেছেন, আমরা তার বাইরে গিয়ে বিগ্রহ সেবা করতে পারি না, এ অধিকার আমাদের নেই। আর যদি করি, সেটা কেবল টাকার শ্রাদ্ধই হবে, রাজস্বিক পূজাই হবে, সেটা কখনোই প্রকৃত ধর্মযাজন হবে না। তাকে কখনোই আমরা প্রকৃত ধর্মযাজন বলে গণ্য করতে পারবো না, তাকে ধর্মযাজন বলা যাবে না। কারণ মূর্তিটা আমার সামনে দেওয়াই হয়েছে কেন না, আমি ধ্যান করে চোখ বন্ধ করে যাতে ওটাকে ভাবতে পারি, আমাকে ভাবার জন্যই ওটা দেওয়া হয়েছে। যে আমার সহজে যদি ধ্যানটা না আসে, সামনে মূর্তিটা দেখে নিলাম, এবার আমি কূর্ম মুদ্রায় চোখটা বন্ধ করে সে মূর্তিটাকে চিন্তন করলাম আজ্ঞা চক্রে। কিন্তু চোখটা খুলে দেখলাম মূর্তিটা, বলছি মন্ত্রের সময় যে মূর্তিটা কেমন না সাদা, চোখটা খুলে দেখলাম মূর্তিটা গোলাপি। ধ্যানটা আসবে? ধ্যানটা আসবে। মূর্তি আর পুতুল খেলায় পার্থক্য আছে, মন দিয়ে বুঝবেন। মূর্তি পূজায় আর পুতুল খেলায় পার্থক্য আছে। মূর্তি পূজা হয় বেদ বিধান মেনে, আর বাচ্চার পুতুল খেলা ভিন্ন জিনিস। সনাতনীরা দয়া করে মূর্তি পূজাকে বাচ্চার পুতুল খেলা বানিয়ে ফেলবেন না। থিমের পূজা খুব ভালো, সেখানে অনেক কিছু মেসেজ দেওয়া হয় সমাজকে, সোসাইটিকে, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট মূর্তিগুলো যেন চেঞ্জ না হয়, মূর্তিগুলো যেন রূপান্তরিত না হয়। যে বিগ্রহের পূজন হচ্ছে, বিগ্রহটা যেন সনাতনী বেদ পুরাণকে মেনেই করা হয়। মূর্তিগুলোর পরিবর্তন আসা উচিত নয়, তাহলে সেখানে কোনো প্রাণ প্রতিষ্ঠাই হয় না, পুজো অর্চনাই। কারণ মন্ত্রের দ্বারা সে নিরাকার নির্গুণ ব্রহ্মকে আমরা সাকার সাগুণ করে টেনে নামিয়ে আনার চেষ্টা করছি ওইটুকুন মূর্তির মধ্যে। কিন্তু যদি সেখানেও উল্টো হয়, তা তিনি আসবেন কেন? আসবেন না, তিনি কি করে আসবেন? তিনি আসতে পারেন। শোনো মা, তোমায় ভক্তির কথা বলি।
জ্ঞানবাদ যেখানে শেষ হয় সেখানে ভক্তিবাদের প্রারম্ভ ঘটে। এই ভক্তি ক প্রকার? ভক্তি আবার তিন প্রকার। ভক্তি কি কি? তামসিক ভক্তি, রাজসিক ভক্তি আর সাত্ত্বিক ভক্তি। তামসিক ভক্তি কাকে বলে? পরের ক্ষতি চেয়ে যে ভক্তি অঙ্গ যাজন করা হয় তাকে তামসিক ভক্তি বলা হয়। পরের ক্ষতি করে যে ভক্তি অঙ্গ যাজন হয়, আর নিরীহ পশু টেনে এনে আড়ি কাটে কচ করে বলে দিতে হবে, তাকে কি বলে? তামসিক ভক্তি বলা হয়। পরের ক্ষতি চেয়ে যে ভক্তি অঙ্গ যাজন করা হয়। তারা কি শুধু ওরাই তামসিক ভক্তি করে? বৈষ্ণবরা কখনো করে না? হ্যাঁ করে। দুই প্রসাদ ভুজি রমণী একসঙ্গে দুই বান্ধবী রোজ পাঠ কীর্তন শুনতে যান। দুজনে পাশাপাশি বাড়ি, জমি জায়গা নিয়ে অশান্তি হয়েছে। তো এ গোপালের কাছে কাঁদতে কাঁদতে বলছে, গোপাল তুই দেখিস পাশের বাড়ি দিদির সঙ্গে আমার অশান্তি হয়েছে, ওই হাতটা ভাঙে মরে। আর পাশের বাড়ির দিদি গোপালের কাছে কাঁদতে কাঁদতে বলছে, গোপাল তুই দেখিস ওই দিদি আমায় অমন বলে দিদি হাত পাটা ভাঙে মরে। কাঁদতে কাঁদতে চোখের জল তুলসীতে লাগিয়ে গোপালের পায়ে দিচ্ছে। তাহলে কি করবে? তোমার বাড়ির গোপাল আর তার বাড়ির গোপাল তে রাস্তার মোড়ে গিয়ে লাটালাটি করবে? তাকে কি বলে? তামসিক ভক্তি। রাজসিক ভক্তি অর্থের দম্ভে যে ভক্তি অঙ্গকে যাজন করা হয় তাকে কি বলা হয় মা? তাকে বলা হয় রাজসিক ভক্তি। তামসিক ভক্তি পরের ক্ষতি চেষ্টা করা হয়। রাজসিক ভক্তি অর্থের দম্ভে যে ভক্তি অঙ্গ যাজন করা হয় তাকে বলা হয় রাজসিক ভক্তি, রজগুণান্বিত ভক্তি, অর্থের দম্ভে। আর সেখানে দেবতার কাছে কি চাওয়া হয়? না টাকা পয়সা চাওয়া হয়। আয়ুর দেহি, যশো দেহি, ভাগ্যম ভগবতী দেহি মে, পুত্রান দেহি, ধনং দেহি, সর্বকামনাশ্চ দেহি মে, পত্নীং মনোরমং দেহি, মনোবৃত্যানুসারিণীং, তারিণীং দুর্গ সংসার সাগরস্য কলুদ্ভবম। মনের মতো বউ দাও, পত্নীং মনোরমং দেহি। বেলা 9টা অব্দি একটু না খেয়ে থাকতে পারলাম কি পারলাম, সারাদিন তো কি আমিষ খাবো প্যান্ডেল হোপিং করতে গিয়ে, ওইটুকুর মধ্যে 14 বার করে দাও দাও আর দাও। যারা দোকানদার বসে আছে আমার সামনে, 5 টাকা নিয়ে গেছে দোকানদার থেকে কিনবে, একে কি বলে? রাজসিক ভক্তি। রাজসিক ভক্তি আরো একটি বিষয়, যেখানে দেখবেন যে যারা ধর্ম পর্যালোচনা করছেন তারা মঞ্চে দাঁড়িয়ে ধর্ম বলার সময় তো ধর্মের ভূষণটা গায়ে পড়লেন, কিন্তু নামার পরে খুলে ফেললেন। একেও রাজসিক ভক্তি বলা হয়, ধর্মাভাস বলা হয়। যখন আমি ধর্ম যাজনের কথা বলছি তখন ধর্মের বস্ত্রটা তো গায়ে পরে নিলাম, তো যেই না আমি নিচে নামলাম বা পৌরোহিত্য কর্ম ছেড়ে আসন ছেড়ে উঠে গেলাম, আমি অমনি অমনি আমার সনাতনী পোশাক এবং ভূষণটাকেও পরিত্যাগ করে দিলাম। একেও ধর্মাভাস বলা হয়েছে, একে ধর্ম বলা হয়নি। সাত্ত্বিক ভক্তি, যেখানে ভগবানের কাছে আর অন্য কিছু চায় না সাধক, কেবল চায় যে আমি স্বর্গে যাব। কি চায়? তবু চায়। দোকানদারিটা এখনো বাকি আছে। মা বললেন, পুত্র তাহলে আমি কি রূপে ভজন করব? পুত্র বললেন মা ভক্তি হবে এই 3 গুণের ঊর্ধ্বে, ত্রিগুণাতীত। তামসিক থেকে রাজসিক, রাজসিক থেকে সাত্ত্বিক, এই 3 গুণের ঊর্ধ্বে গিয়ে ভগবানের কাছে না তো তুমি পরের ক্ষতি চাইবে, না টাকা পয়সা, না স্বর্গ। মহাপ্রভু বললেন, স্বর্গ যে সুখের ধাম তাহারও না নিও নাম, তার নামও গ্রহণ করবে না। কি চাইবে? না প্রভু তোমার কিসে প্রীতি হয়, সেবা অভিলাষ চাইবে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষে মাগে নরোত্তম দাস। আমরা যেন হরিনাম করতে পারি, কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি, এটাই আমরা একমাত্র বাঞ্ছা করব। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।